আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। উইবি গ্লোবাল সম্পর্কে কথা হবে। তো শুরুতে আমি একটু আপনাদের সবার একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে জুমে একটা অপশন আছে নিচে চ্যাট করার। তো আপনাদের কারো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয়, ওই চ্যাট অপশনে চ্যাটিং করতে পারবে। আর এখানে তো আজকে কারা নতুন আছেন একটু দেখি, একটু চ্যাটিং এ একটু লিখবেন আপনি আপনার সম্পর্কে এবং কোথায় থেকে আছেন। হ্যাঁ, এবং আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি একটু শুনবো প্লিজ, যে কোনো একজন চ্যাটিং করে জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। ওকে, ফাইন। সো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে শেখ রাকিব এবং আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর। এবং উইবি গ্লোবালের সাথে আছি বিগত 3 থেকে 4 মাস হবে, 4 মাস যাবত। তবে এদের যে ম্যানেজমেন্ট, যে ব্যাকএন্ডে ফাউন্ডার যে কোম্পানিটা, তাদের সাথে আমার প্রায় 2 বছর প্লাস, অলমোস্ট 2.5 বছর হবে, 2.5 বছর যাবত রিলেশনস আছে। বা তাদের সাথে উঠা বসা আছে, তাদের সম্পর্কে আমি জানি। আহ, আর অনলাইন জগতে বা অনলাইন বিজনেস এর সাথে বিগত 5 to 6 ইয়ার্স হবে, 5-6 বছর যাবত আছি। 5-6 বছরের ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আজকে আমি আপনাদের হোস্ট এবং দোস্ত। তো আজকে আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। যে কোনো একজন বলবেন আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? একটু। ওকে, গ্রেট। ঠিক আছে, তো আমি আমার ভিডিওটা অফ করে দিই, আমরা একটু মেইন আলোচনায় চলে যাই। ওকে, সো আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে উইভি। তো উইভিটা কি, উইভির ফুল ফর্ম কি, তারা কারা, তারা কি করতে চাচ্ছে, আমাদের এখানে বেনিফিটটা কি, এই যে যে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আসে এই সম্পর্কে আজকে একটা পূর্ণাঙ্গ একটা আলোচনা হবে। সো ফার্স্ট অফ অল, উইউইর যে ফুল বেসিক আলোচনার আগে তাদের সম্পর্কে বা তারা কি করতে চাচ্ছে আমি দুই এক কথায় একটা ব্রিফিং আমি দিই, সো দ্যাট পুরো প্রেজেন্টেশনটা আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হয়। তা উইউইর এটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইনহ্যান্সড ওয়েলথ ইকোসিস্টেম। এর মানে হচ্ছে তারা পুরো বিশ্বব্যাপী একটা ওয়েলথ ইকোসিস্টেমকে, একটা পুরো বিশ্বের যে সম্পদ, এই সম্পদ বা ওয়েলথ এটাকে একটা ইকোসিস্টেমের আন্ডারে এনে ডেভেলপ বা ইনহ্যান্স করতে চাচ্ছে। সো এটার আন্ডারে এটা যখন ডেভেলপমেন্ট হবে, তখন এটার ডেভেলপিং টাইমে আমরা এখান থেকে একটা ভালো একটা বিজনেস করে নিতে পারবো। এবং এই বিজনেসটা হবে সারা জীবনের জন্য। এটা হচ্ছে মজার বিষয়। তো এটার ব্যাকএন্ডে, উইউই গ্লোবালের ব্যাকএন্ডে আছে 9টা বড় বড় কোম্পানি, যারা আইটি ফিল্ডে বা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল সার্ভিস ফিল্ডে তারা কাজ করে আসতেছিল। তো এই 9টা কোম্পানি একত্রিত হয়েছে। এবং এটা যে মেইন ফাউন্ডার কোম্পানি, যেটা আমি শুরুতেই বললাম, তাদের নাম হচ্ছে লিরা, এলআই আর লিরা। তো এটা হচ্ছে আরো 2-2.5 বছর আগের কোম্পানি। তো এরা হচ্ছে ফাউন্ডার, এরা হচ্ছে মেইন। এই লিরাতে 19 জন ফাউন্ডার মেম্বার ছিল। সেই 19 জন মিলে বা এই লিরা কোম্পানি, তারা ওয়ার্ল্ডে আরো 8টা কোম্পানির সাথে একত্রিত বসে তারা একটা ডিসিশনে আসে যে তারা সবাই, তারা যে ভিন্ন ভিন্ন সার্ভিস ফিল্ডে প্রোভাইডার কাজ করতেছে, তারা সবাই এক হয়ে যাবে। এবং এক হয়ে প্লাস আরো কিছু কোম্পানি বা আরো কিছু পার্টনারকে তারা হায়ার করবে। এবং তারা একটা সুপার অ্যাপ্লিকেশন তৈরি করবে, যে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে 40+ সার্ভিসেস থাকবে। যে সার্ভিসেস গুলো আমরা ওয়ার্ল্ড এর পিপল আমরা আমরা ইউজ করতে পারবো। আমাদের এই সার্ভিস গুলো দৈনন্দিন কাজে আমাদের লাগবে এবং আমরা এগুলো ইউজ করতে বাধ্যও থাকবো। তারা এরকম কিছু সার্ভিস নিয়ে আসতেছে যেগুলো হবে ইনোভেটিভ, এবং কিছু সার্ভিস থাকবে যেগুলো অলরেডি দুনিয়াতে আছে, বাট এগুলাকে একটু মডিফাই করে তারা নিয়ে আসবে। তো এখন এইখানে যে বিজনেসটা হবে, তারা বিজনেসটা আর কোম্পানি হিসাবে করতে চাচ্ছে না, তারা করতে চাচ্ছে সমিতি হিসাবে। যেমন আমরা বাংলাদেশে সমবায় সমিতির বিজনেস করি। আপনারা অনেকে জানেন সমবায় সমিতি সম্পর্কে। তো সমবায় সমিতিতে কি হয়, একটা সমিতিতে অনেক বেশি মেম্বার্স থাকে, যারা হয় ফাউন্ডার মেম্বার অথবা কোর মেম্বার, যারা এই সমিতিটাকে মেনটেন করে। সো ঠিক সিমিলারলি উইউই গ্লোবাল একটা অর্গানাইজেশন, এই এদের ফাউন্ডার মেম্বার হচ্ছে যাদেরকে দাও মেম্বার বলা হয় বা ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন। এখানে কোর মেম্বার আছে 163 জন। সেটা হচ্ছে এরা হচ্ছে কোর মেম্বার। সো যেমন বাংলাদেশে একটা কোর মেম্বারের পাশাপাশিও কিন্তু আমরা চাইলে অনেক বেশি জেনারেল মেম্বারদেরকে সুযোগ করে দিতে পারি,
বিজনেস করার জন্য, তারা আমাদের সমিতির কিছু শেয়ারস কিনবে অথবা একটা বিজনেসের একটা অংশীদার তারা হবে। ঠিক সেম সেম কনসেপ্ট উইউই গ্লোবালে আমরা যারা জেনারেল পাবলিক বা পিপল আছি, আমরা চাইলে উইউই গ্লোবালে গিয়ে কিছু শেয়ারস কিনতে পারি অথবা তাদের কমিউনিটির সদস্য হইতে পারি। দ্যাট মিনস সারা জীবন উইউই গ্লোবাল মার্কেট থেকে যে টাকা কামাবে তার একটা ভাগ আমি এবং আপনি আমরা পাবো, এবং এই ইনকামটা হবে অনেক বেশি সাউন্ড ডিজিট। এগুলাই আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখবো যে এটা কিভাবে কাজ করে, কেন কোথায় কিভাবে ইনকামটা আসে বা তারা কেন এটা করতেছে। মোটামুটি একটা বেসিক ধারণা আজকে হয়ে যাবে। তারপরে অনেক বেশি কোশ্চেন আসতে পারে, অনেক কিছু জানার বাকি থাকতে পারে, যেগুলো আস্তে আস্তে আপনারা জানবেন, এত তাড়াহুড়ার কিছুই নাই। ওকে, যাই হোক। সো প্রেজেন্টেশন স্লাইডের শুরুতেই তারা একটা ডিসক্লাইমার শো করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্ভবত। সো ডিসক্লাইমারে তারা কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরছে, যে পয়েন্টগুলো আমাদের মিসকনসেপশন আসে অথবা ফিউচারে আসতে পারে, যাতে এগুলো না হয়। তো তাদের টার্মস এন্ড কন্ডিশন, তাদের কিছু কন্ডিশন, তাদের কিছু শর্ত বা কিছু সেন্সিটিভ কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখছে। তো এগুলা আমাদের দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব একটু পড়ে নেওয়া উচিত। এটা আমাদের প্রেজেন্টেশন শেষে অথবা আপনারা যখন ব্যক্তিগত স্টাডিটা করবেন তখন এগুলো আমাদের দেখা উচিত। তো ডিসক্লাইমার এখন পড়াটা অত বেশি ইম্পর্টেন্ট আমি মনে করতেছি না। তো ডিসক্লাইমার পরে আমি চলে যাই, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড বিকামস মোর এন্ড মোর টেকনোলজিক্যাল। এই কথাটা মিন করে আমাদের পৃথিবীটা দিন দিন প্রযুক্তি নির্ভর হচ্ছে, টেকনোলজি নির্ভর হচ্ছে, এবং এটা আমরা সবাই এর সাক্ষী। সবাই আমরা এর প্রমাণ, সাক্ষী, এটা আমরা জানি। এখন মনে হচ্ছে যে আমরা একটা রুমে বসে সবাই মিটিং করতেছি, আপনাদের সবার মাইক্রোফোন গুলো খুলে দিলে তাই মনে হবে। সরি। সো এই যে যে এটা কিন্তু এত বড় সুবিধা আমরা নিচ্ছি টেকনোলজির দরুন। আমাদের মোবাইল ডিভাইস, কম্পিউটার ডিভাইস, ইন্টারনেট সবকিছু টেকনোলজির আন্ডারে চলে আসে। দেন আমরা যদি বাইরে গিয়ে কোথাও পেমেন্ট করি বা অনলাইনে পেমেন্ট করি, এখন আমরা টেকনোলজির থ্রুতে মোবাইল ফোন পেমেন্ট বা স্মার্ট পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট, প্রত্যেকটা জিনিস টেকনোলজি। আমাদের কাজ দিন দিন ইজি করতেছে কি, সেটা হচ্ছে টেকনোলজি। সো এই মজার বিষয় হচ্ছে এই টেকনোলজিকে বেসিস করে অনেক বিজনেস তৈরি হয়, যেগুলো হয়তো আমরা অনেকে জানি না, বা অনেকে হয়তো জানি বাট কিভাবে করতে হবে, কি পদক্ষেপ নিতে হবে এই সম্পর্কে কোনো জ্ঞান আমাদের হয়তো হয়ে ওঠে নাই। সো ওয়ার্ল্ডের 4টা হায়ার গ্রোথ মার্কেট সম্পর্কে একটু আলোচনা করব, যেগুলো বেসিস করে টেকনোলজির উপরে। ফার্স্টে ইন্টারনেট এন্ড অনলাইন শপিং। আমরা জানি অনলাইন শপিং দুনিয়াটা কত বড়, এই পুরো জিনিসটাই কিন্তু ডিপেন্ড করে টেকনোলজির উপরে। ট্রাভেল ট্যুরিজম, এটা একজন ট্যুরিস্ট সে ফিজিক্যালি ট্রাভেল করে, বাট সে যখন ট্রাভেল করে সে কিন্তু এয়ার টিকেট কাটে, হোটেল ভাড়া করে, রেস্টুরেন্টে বিল তৈরি করে। এই প্রত্যেকটা কাজ করতে গিয়ে তার টেকনোলজিকে ইউজ করতে হয়। যেমন মোবাইল ফোন দিয়ে সে হোটেল বুক করে, এয়ার টিকেট কাটে, সে রেস্টুরেন্টে বিল দেয়। এই কাজগুলোর বিনিময়ে এখান থেকে হিউজ একটা ইনকাম আসে। তো এইখানে যারা বিজনেস করে তারা হিউজ ডিজিট ইনকাম করতে পারে। দেন ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এটা অনেক পুরনো একটা সিস্টেম, এটা আমরা সবাই অবগত আছি এই ব্যাপারে। আমরা কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো সম্পর্কে জানি। এটা কিন্তু 100% টেকনোলজি। আমাদের এখন টাকা বা ক্যাশ এগুলো ক্যারি করতে হয় না। এখন আমরা যেখানে সেখানে কার্ড ক্যারি করলেই ডান। অনলাইন শপিং করতে পারি কার্ড দিয়ে, ডান। দেন এই কার্ডলেস সিস্টেম বা এটার আরো বেটার আপগ্রেডেড সিস্টেম হচ্ছে ব্লকচেইন টেকনোলজিকে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি। বা আপনারা অনেকেই হয়তো বা ক্রিপ্টোকারেন্সির নাম শুনে থাকবেন, বিটকয়েন, ইথেরিয়াম কয়েন, লাইট কয়েন, এই ধরনের অনেক ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে আছে। সো এই ক্রিপ্টোকারেন্সি গুলো টেকনোলজিকে বেসিস করে চলে। এই 4টা হায়ার গ্রোথ মার্কেট সম্পর্কে জানবো, ওয়ান বাই ওয়ান আসেন জানি। ফার্স্টে হচ্ছে ইন্টারনেট এন্ড অনলাইন শপিং। সো এই সেক্টরে কাজ করে অ্যামাজন, সার্ভিস প্রোভাইডার ইবে, আলিবাবা, শপিফাই। তো এগুলো ওয়ার্ল্ডে রিনাউন্ড, অনেক বেশি পরিচিত প্রাপ্ত, অনেক বেশি নাম করছে তারা। সো ওয়ার্ল্ডে 3.8 বিলিয়ন পিপল, দ্যাট মিনস পুরো ওয়ার্ল্ডে 50% জনসমষ্টির থেকেও বেশি। 3.8 বিলিয়ন পিপল পুরো বিশ্বব্যাপী এই সিস্টেম গুলাতে এসে তারা পারচেস করে, তারা অনলাইন শপিং করে। সো চিন্তা করেন, একটা লোকালি একটা দোকান, লোকালি একটা শপ, সে মাত্র লোকালি 200-400 কাস্টমার নিয়ে সে তার দোকানটা মেনটেন করতে পারে, সে তার ফ্যামিলিটা মেনটেন করতে পারে। তাহলে এই প্ল্যাটফর্ম গুলা তারা পুরো বিশ্বের 50%-এরও বেশি কাস্টমার বেস তাদের কাছে আছে, তাহলে তারা কি পরিমাণ ইনকাম করে, হিউজ। আমার আপনার কল্পনার অনেক 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 উপরে। দেন ট্রাভেল এন্ড ট্যুরিজম মার্কেট, এখানে একদিনে যখন নর্মাল ওয়ার্ল্ড, যখন বিশ্ব যখন নর্মাল সিচুয়েশনে থাকে, পুরো বিশ্বে প্রায়, আচ্ছা একজন কমেন্ট করছেন সাউন্ড প্রবলেম। আমার সাউন্ড কি আসলেই প্রবলেম নাকি? একটু আরেকজন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, ক্লিয়ার কি শুনতে পাচ্ছেন কিনা।
অল ওকে। হ্যাঁ জুয়েল ভাই, আই গেস আপনার নেটে প্রবলেম। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো এই যে যে বিষয়টা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তো একদিনে এভারেজ একদিনে 3 মিলিয়ন প্লাস পিপল তারা কি করে, পুরো বিশ্ব তারা ট্রাভেল করে। এই ট্রাভেল করতে গিয়ে তারা এয়ার টিকিট কাটে, হোটেল বুক করে, রেস্টুরেন্টে বিল তৈরি করে, ট্যাক্সিতে বিল তৈরি করে, নানান ভাবে নানান জায়গায় বিল তৈরি করে। সো এরা $10 মিলিয়ন প্লাস বিল একদিনে তৈরি করে, চিন্তা করেন কত বড় ডিজিট। এবং ইয়ারলি $3.75 ট্রিলিয়ন। তাহলে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরকে ঘিরে যারা বিজনেস করে, যেমন টিকিট সেলিং কোম্পানি, যেমন বুকিং.কম, এয়ারবিএনবি, উবার, পাঠাও, এরা কি পরিমাণ ইনকাম করে চিন্তা করেন, হিউজ। সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। বর্তমানে আমরা কিভাবে পেমেন্ট করি, একজন কাস্টমার সে অনলাইন শপিং এ হোক আর লোকাল শপিং এ হোক, হ্যাঁ, সে- সে পেমেন্ট এখন সে আর ক্যাশ পেমেন্ট খুব একটা করে না। উন্নত বিশ্বে অলরেডি ক্যাশলেস হয়ে গেছে, আমাদের বাংলাদেশ অনেকটা এই পথে হাঁটতেছে, তবে এখনো 100% হয় নাই। তবে যেহেতু হাঁটা শুরু করছে, হাঁটি হাঁটি পা পা করে, ইনশাল্লাহ আমরাও ক্যাশলেস সোসাইটিতে একসময় এন্টার করব। আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব, সে কিন্তু চাচ্ছে বাংলাদেশকে ক্যাশলেস করতে। তাদের প্রতিবেদন আপনারা অনেক সময় দেখে থাকবেন, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে কিভাবে করা যায়। তো এই কাজগুলো যখন করে দেখেন, একজন কাস্টমার এই সব, সে তার যে বিলটা পাবে তাকে বিলটা দেয়। বিলটা দেয় হচ্ছে একটা মিডিয়া বা কার্ড, ভিসা কার্ড হইতে পারে, মাস্টার কার্ড হইতে পারে, পেইপাল হইতে পারে। এই একটা মিডিয়ার মাধ্যমে সে পেমেন্টটা দেয়। তো মজার বিষয় হচ্ছে, এটা আমরা অনেকে জানিই না, এই কার্ডগুলা যার কাছে পেমেন্টটা যায়, সেই পেমেন্ট যে রিসিভ করে তার থেকে আপ টু 5% কমিশন হিসেবে এই কার্ড ওয়ালাদের কাছে ব্যাক আসে। চিন্তা করেন, তাহলে আপনি যদি 1,000 টাকা বিল তৈরি করেন, তাহলে আপ টু 5%, দ্যাট মিনস 50 টাকা এই কার্ড ওয়ালারা পাইতে পারে। অ্যামেজিং। তার মানে এরা কত পরিমাণ ইনকাম করে, এরা কল্পনাতীত হিউজ ডিজিট তারা একদিন ইনকাম করে। যেমন একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, সো একটা পরিসংখ্যান বলতেছে যে ভিসা, মাস্টার কার্ড, পেইপাল, এগুলো কিন্তু অনেক বেশি রিনাউন্ড, পুরো বিশ্ব খ্যাতি তারা, এগুলো সম্পর্কে আমরা সবাই নাম জানি। ভিসার থ্রুতে একদিনে $31.5 বিলিয়ন একদিনে ট্রানজেকশন হয়। মাস্টার কার্ডের থ্রুতে $16 বিলিয়ন, পেপালের থ্রুতে $1.7 বিলিয়ন। তাহলে এই টোটাল লেনদেনের মধ্যে, টোটাল ট্রানজেকশনের মধ্যে যদি আপ টু 5% এটা গ্লোবাল গেইন করে, তাহলে কি পরিমাণ ইনকাম তারা করে আমার আপনার ক্যালকুলেটরে ধরবে না, এত ডিজিট তারা ইনকাম করে। ওকে, সো নেক্সট আমরা যে বিষয়টা জানতেছিলাম সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি, যেটা ব্লকচেইন সিস্টেমকে বেসিস করে চলে, যেটা 4 নাম্বার পজিশনে ছিল। 1 নম্বরে ছিল ইন্টারনেট অনলাইন শপিং, 2 নম্বরে ছিল ট্রাভেল ট্যুরিজম, 3 নম্বরে ছিল ডিজিটাল পেমেন্ট সিস্টেম, 4 নম্বরে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরেকটু আপডেটেড ভার্সন, ক্রিপ্টো কারেন্সি। তো এটা হচ্ছে এভোলিউশন অফ মানি। আপনারা যদি গুগলে একটু সার্চ করেন এভোলিউশন অফ মানি, এই 3টে ওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করেন, আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ডের লেটেস্ট মানি বা সব থেকে যে মানিটা এখন চলতেছে বা ফিউচার অফ ওয়ার্ল্ড আমাদেরকে রুল করবে, লিড করবে, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটা আপনারা দেখতে পারবেন ইন্টারনেটে বা গুগলেই দেখতে পারবেন। সো একসময় মুদ্রা ছিল না, তখন আমাদের লেনদেন হইতো প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট, দ্যাট মিনস বার্টার সিস্টেম। আপনার কাছে একটা গরু আছে, আমার কাছে 10টা ছাগল আছে, আমরা লেনদেন করতাম। সেটা অনেক বেশি আনফেয়ার ট্রানজেকশন হইতো। তো এটা বেশি ফেয়ার ট্রানজেকশন করার জন্য ওয়ার্ল্ডে মুদ্রা প্রচলিত হয়, ফার্স্টে আসে গোল্ড। তো মানুষ কিন্তু রাতারাতি গোল্ডটাকে অ্যাকসেপ্ট করে নাই, অনেক সময় লাগছে। যেমন আমি আপনাকে একটা গরু দিব আর আপনি বলেন ভাই এতটুকু গোল্ড দিবেন, আমি আপনাকে এত বড় একটা গরু দিয়ে দিব যে আমাকে দুধ দেয় প্রতিদিন, আপনার গোল্ডে কি দিবে? সো এইরকম একটা ধ্যান ধারণা ওই যুগের মানুষও কিন্তু ফেস করে আসছে। সো এটা মানুষ ওভারকাম করছে। দেন এই গোল্ড সিস্টেম থেকে আরো লেস ভ্যালুয়েবল, আরো লেস ভ্যালুয়েবল কি, সেটা হচ্ছে ধাতব মুদ্রা। তার থেকে আরো লেস ভ্যালুয়েবল কাগজ। আমরা এখন কাগজকে দাম দেই, কতগুলো কাগজ দেই, একজন মানুষ একটা গরু দিয়ে দেয়, চিন্তা করেন। সো দ্যাট মিনস পুরো বিষয়টা হচ্ছে বিশ্বাস। পুরো সিস্টেমটা কাজ করে বিলিফ সিস্টেম, আমাদের বিশ্বাস সিস্টেম। এটা আমরা সবাই মিলে, পুরো বিশ্বের মানুষ মিলে যেইভাবে ডিসিশন নেওয়া হয়, এই জিনিসটা ঠিক সেইভাবে স্বীকৃত পায়, ঠিক সেইভাবে চলে। টাকার কি কোনো অ্যাকচুয়াল ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, কাগজ, কাগজ ছাড়া কিচ্ছু না। সো দেন এই টাকাটাকে আরো বেটার সিস্টেম, আরো আসে কার্ড সিস্টেম। আমরা এখন টাকা ক্যারি করতে হয় না, আমরা কার্ড দিয়ে যেখানে সেখানে পেমেন্ট করতে পারি। সেটা হচ্ছে 1970 সালের টেকনোলজি, এটিএম কার্ড। তারপরে
1970 সাল থেকে 2020 সালে নতুন একটা টেকনোলজি কি আসা উচিত নাকি অনুচিত, আপনারাই কি মনে করেন? কমন সেন্স বলে আসা উচিত, অনেক একটা বড় একটা লং পিরিয়ড হয়ে গেছে। হ্যাঁ অবশ্য আসছে, সময়ের বিবর্তনে বিকাশ আসছে। দেখেন বিকাশ কিন্তু ডিজিটাল সিস্টেম, তারপরে পেইপাল আসছে। তো এগুলোর থেকে আরো বেটার সিস্টেম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেটা ফিউচারে একটা কারেন্সি পুরো বিশ্ব ইউজ করতে পারবে, পুরো বিশ্বে। বা যেমন বাংলাদেশে টাকা, ইন্ডিয়াতে রুপি, এই যে যে একটা অসমতা, এই অসমতাটা থাকবে না। পুরো বিশ্বের একটা কারেন্সি হবে, এরকম একটা চিন্তা, এরকম একটা ধ্যান ধারণা অলরেডি আমাদের পুরো বিশ্বের যারা পাণ্ডিত্য লোকজন আছে তারা এগুলো নিয়ে ডিসকাশন বা তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ অলরেডি 2008 সালে এই ক্রিপ্টোকারেন্সি, ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি ডেভেলপড হয়। তো এগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, এগুলা আরো অনেক বিউটি আছে, এবং এটার ব্যাকএন্ডে যে টেকনোলজিটা কাজ করে এটা অনেক বেশি সিকিউর। আপনি একটু ইউটিউবে গেলেও দেখতে পারবেন এটা কেন সিকিউর, এটা কেন চুরি করা যায় না, হ্যাক করা যায় না। যেমন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত হ্যাক হয়ে যায়, বাট বিটকয়েন আজ পর্যন্ত, বিটকয়েন 2008 সালের থেকে 2020 আজ পর্যন্ত হিস্ট্রিতে, ইতিহাসে বিটকয়েন হ্যাকিং এর কোনো ঘটনা নাই। সো এগুলা কেন, এগুলা কেন কিন্তু উত্তর আছে, যেগুলো বোঝার জন্য আমাদেরকে একটু কিছুটা কিঞ্চিত পরিমাণ আমাদেরকে ব্লকচেন সম্পর্কে জানতে হবে। সো এদিকে আজকে যাইতে চাচ্ছি না, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এগুলো বুঝবো, জানবো। সো লাস্ট 10 ইয়ার্সে, 2008 সালে বিটকয়েনটা ডেভেলপ হয়, লাস্ট 10 ইয়ার্সে ক্রিপ্টোকারেন্সি কি কি করছে। 90 মিলিয়ন ইউজার পুরো বিশ্বব্যাপী অলরেডি তৈরি করে ফেলছে। $10 বিলিয়ন একদিন এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ মানে কি লেনদেন হয়। যেমন আপনার কাছে বিটকয়েন আছে, আমার কাছে ডলার আছে, লেনদেন করলাম। অথবা এই বিটকয়েনের দেখা দেখি ওয়ার্ল্ডে অনেক বড় বড় ফাউন্ডেশন বা অনেক বড় বড় কোম্পানি তারা নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে, যেগুলো তাদের শেয়ারস এর এগেনস্টে তৈরি হয়েছে। জিনিসটা বাই বর্ন, এটা ভ্যালুয়েবল, মানে এটা মন করা কোনো কিছু না। যেমন আমি রাকিব, শেখ রাকিব, আমি চাইলাম কিছু কয়েন বানাইলাম, বিষয়টা মোটেও এরকম না। এটা হচ্ছে আমার একটা এটার এগেনস্টে একটা প্রজেক্ট অথবা একটা কোম্পানিস আছে যেটা শেয়ার গুলাকে কনভার্ট করে কারেন্সি বা এই কয়েন গুলা তৈরি করা হয়। দ্যাট মিনস এটা বাই ওয়ান, এটা ভ্যালু আছে। সেইভাবে ওয়ার্ল্ডে 5000+ ক্রিপ্টোকারেন্সি অলরেডি আছে, যেগুলোর মধ্যে ইন্টার এক্সচেঞ্জ করা যায়, বিটকয়েন দিয়ে ইথিরিয়াম নেওয়া যায়, ইথিরিয়াম দিয়ে লাইট কয়েন নেওয়া যায়। তো অলরেডি 15,000+ এক্সচেঞ্জার আছে যেখানে গিয়ে এই কাজগুলো করা যায়। অলরেডি 14টা কান্ট্রিতে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড বিটকয়েন এজ এ মানি। আপনি বিটকয়েনটাকে সেই দেশের লোকালি যে কাউকে দিতে পারবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং গভর্নমেন্ট কোনো বাধা দিবে না, রেস্টুরেন্টে বসে বিল দিতে পারবেন, মজার মজার বিষয়। তো এখন এই ক্রিপ্টোকারেন্সি 4টা মার্কেট সম্পর্কে জানলাম, লাস্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এটা কিছু প্রবলেম আছে, এটা তো হ্যাঁ এটা অনেক ভালো করতেছে, কিন্তু এটা কিছু প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম, ডিফিকাল্ট টু ইউজ, এটা ইউজ করা, ব্যবহার করা কিছুটা কঠিন। 2 নম্বর ইউজ, এটা পোর অ্যাডপশন। পোর অ্যাডপশন মিন করতেছে এটা পুরো বিশ্বের গ্লোবাল কারেন্সি, বাট এটা এখনো সবাই চিনে না, জানে না, বুঝে না। যেমন বাংলাদেশে অনেকে জানে না, লাখ লাখ ফ্রিল্যান্সার ঠিকই বিটকয়েন ইউজ করে, তারা পেমেন্ট পায় বিটকয়েনে, কিন্তু অনেকে কিন্তু জানে না। যেমন আপনারাই হয়তো বা অনেকে বিটকয়েনের নাম হয়তো বা আজকে প্রথম শুনলেন, আমি জানি না, আমি জাস্ট গেস করলাম, হইতেই পারে। সো এটাকে বলতেছি পোর অ্যাডপশন। যে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করি, ধরেন আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশেই আছি, আমাদের সবার কাছে একটা বিটকয়েন আছে। মানে আপনি রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে বিল হলো 5,000 টাকা, এখন বিটকয়েন দিয়ে কি আপনি বিল দিতে পারবেন নাকি পারবেন না? একটু কমেন্টে একটু দেখি তো কার কি ধারণা, একটু কমেন্টে ইয়েস অর নো দিয়ে একটা অ্যান্সার করেন তো। আপনি বিটকয়েন দিয়ে রেস্টুরেন্টে বিল দিতে পারবেন? আরপান চৌধুরী নো। হ্যাঁ, হ্যাঁ এটা পসিবল না। গ্রেট গ্রেট, হ্যাঁ আপনারা অলরেডি জানেন, অলরেডি আপনারা বিষয়টা বুঝতেছেন যে হ্যাঁ বিটকয়েন দিয়ে এটা আমি পেমেন্ট করতে পারবো না, এটা পসিবল না। কেন? কারণ আমি হয়তো বা বিটকয়েনকে চিনি, বাট যেই পেমেন্টটা নিবে সে চিনে না, সে তার 5,000 টাকাকে ভ্যালু দিচ্ছে। ভাই আপনি আমার 5,000 টাকা দেন, এত কাহিনী কিচ্ছা কাহিনী আমার শোনার টাইম নেই, আপনাকে বলে আপনাকে বাইর করে দিবে। বুঝছেন? বিষয়টা হচ্ছে এরকম। সো এটা কেমন গ্লোবাল মানি, যে গ্লোবাল মানিটা আমি আমার বাসার পাশে রেস্টুরেন্ট ইউজ করতে পারি না, একটু চিন্তা করে দেখেন। তার মানে এটা আসলে একটা প্রবলেম। দেন হাই কস্ট অফ, এই প্রবলেমটার একটা সমাধান অলরেডি প্রিভিয়াস অনেক আগে থেকে আছে, তবে সমাধানটা মানে সাউন্ড না, মানে আমাদের হ্যাপি করার মতো না। যেমন আমাদের বাসায় যদি গোল্ড থাকে, সো গোল্ড দিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে বিল দিতে পারি না, আমাদের স্বর্ণটাকে বিক্রি করতে হবে। এবং মজার বিষয় কি, আপনি একটা জুয়েলারি যে দামে কিনেন ঠিক সেই দামে কিন্তু বিক্রি করতে পারবেন না। দেখা যাবে আপনি 50,000 টাকা ভরি দিয়ে কিনলেন, আপনাকে 45,000 টাকা বা 40,000 টাকা ভরি দিয়ে বিক্রি করতে হচ্ছে। ঠিক সেম, কারণ বাইং প্রাইস আর সেলিং প্রাইস, এখানে একটা কনভার্সন, একটা ফি আছে, বা ওই মাঝখানে যারা বিজনেসম্যান তারা বিজনেস করে, ঠিক সিমিলার কনসেপ্ট। বিটকয়েনও কনভার্ট করতে গেলে প্রচুর একটা ফি কাটে। হাই কস্ট অফ কনভার্সন ইনটু ট্রেডিশনাল কারেন্সি আপ টু 7%, বাংলাদেশ আরো বেশি কাটে। পিপল টু পিপল লেনদেন হয়তো, অনেকে বিজনেস করে, তো এই কারণে দেখা যায় 85 টাকার জিনিস অনেক সময় কম দিয়ে বিক্রি করতে হয়, অনেক সময় অনেক বেশি দাম দিয়েও বিক্রি করতে হয়। যেমন অনেক সময় আমরা যখন কিনতে যাই তখন কম দামে পাওয়া যায় না,
আবার যখন বিক্রি করতে যাই এটাও একটা ঝামেলা, অ্যাভেলেবেল বিক্রিও করা যায় না। তো এই বিক্রি করে এই একটা ঝামেলা, এই ঝামেলা এই লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার। একজন বলছেন যে পিন্টু কুমার দে বিটকয়েন সম্পর্কে বলে লাভ কি, ওই সম্পর্কে বলেন। আপনাকে আমি ডিরেক্টলি একটা অ্যান্সার করি, আমাদের উইবিটা সম্পর্কে বুঝতে হলে আমাকে আগে বিটকয়েন নিয়ে একটু আলোচনা করতে হবে, বিকজ এখানে কোরিলেশন আছে। এবং আমাদের উইবি গ্লোবালের একটা সব থেকে বড় একটা টার্গেট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগৎটাকে আরো বেশি ইজিয়ার করা, সো দ্যাট এটা আমাদের প্রেজেন্টেশনের পার্ট। তো এটা নিয়ে আরো 5 মিনিট না, আই থিঙ্ক এটা নিয়ে আরো টানা 5-10 দিন আলোচনা করা উচিত। আই হোপ পিন্টু কুমার দে আপনি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, সো নেক্সট যে বিষয়টা আই এটা হচ্ছে একটা প্রবলেম, দেন ফলস ইনফরমেশন। সো মার্কেটে, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রচুর বেশি ফলস ইনফরমেশনও আছে। যেমন আপনার যেমন নর্মালি যখন আমরা বিজনেস করতে যাই অনেক প্রতারক চক্র আছে, এটা আমি ফিজিক্যাল লাইফের কথা বলতেছি, রিয়েল লাইফের কথা বলছি। ঠিক সিমিলারলি অনলাইনেও কিন্তু অনেক বেশি বাটপার, অনেক বেশি প্রতারক পাওয়া যায়। সো এখন একজন আপনাকে একটা প্রতারণা, একটা প্রলোভনপূর্ণ একটা অফার দিল, ভাই একটা বিটকয়েন দেন, আপনাকে আমি কালকে বা পরশুদিন 2টা দিব, 4টা দিব। তো এই ধরনের ফলস ইনফরমেশন দিয়ে অনেকে অনেককে একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে বা একটা লস করায়। সো এই ধরনের প্রবলেম এই মার্কেটে আছে। দেন 90% প্রজেক্ট প্রিভিয়াসলি ছিল যেগুলো ফল, যেগুলো ফ্রড ছিল, যেগুলো লাইসেন্স ছিল না, যেগুলো কোনো গভর্নমেন্টের রুলস রেগুলেশন তখন ছিল না, অনেক মানুষের টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই ধরনের প্রবলেমে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা টাচ আছে। দেন হাই স্পেকুলেশন। হাই স্পেকুলেশন হচ্ছে এটা প্রাইস আপ ডাউন করা জিনিসটাকে মিন করতেছে। যেমন বিটকয়েনের আপনারা অনেকে জানেন এটা কিন্তু স্টেবল রেটে থাকে না, এটা প্রচুর বেশি আপ করে, প্রচুর বেশি ডাউন করে, এরকম মোমেন্টে মোমেন্টে। যেমন আপনার $1 এগেনস্টে বাংলাদেশে 85 টাকা, এটা কালকে কিন্তু 85 সামথিং বা 85 থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ কম হইতে পারে। তো এটাকে বেশি স্পেকুলেশন বলা যায় না। বাট ক্রিপ্টোকারেন্সি দেখা যায় আজকে 9,000, কালকে 10,000, পরশুদিন 8,000, এটা একটা বিশাল সমস্যা। সো এই যে যে সমস্যাগুলা, এই সমস্যা, এটা আমরা ক্রিপ্টোকারেন্সি একটা সমস্যা নিয়ে আলোচনা করলাম। এগুলো আলোচনা করার রিজনই হচ্ছে বিকজ এই সমস্যাটা ফিল করানো, এটা যে ওয়ার্ল্ডে কত মানুষ এই সমস্যার মধ্যে ডুবে আছে, ইভেন বাংলাদেশে লাখ লাখ ফ্রিল্যান্সার এই সমস্যার মধ্যে ডুবে আছে। মজার বিষয় হচ্ছে আমাদের উইবি গ্লোবালের একটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সমস্যাকে সমাধান করা। এই কারণে আগে সমস্যা নিয়ে আলোচনা করলাম, দেন সমাধান নিয়ে আস্তে আস্তে আলোচনা করি। ওকে, যেমন করোনা ভাইরাস একটা সমস্যা, এবং যিনি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করবে সে হচ্ছে সলিউশন দিল। তো যে এই সমস্যাটা আনলো তাকে মানুষ চিনে, নাকি যে ভ্যাকসিন বা যে সমাধান আনবে তাকে মানুষ চিনে? কমন সেন্স। এই কারণে আমরা একটা সমাধান দিচ্ছি, এই কারণে আমরা ওয়ার্ল্ডে, আমরা পুরো বিশ্বব্যাপী অনেক বেশি পপুলার হবো, বিকজ আমরা পুরো বিশ্বের ফিনান্সিয়াল জগতে একটা বিশাল বড় একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য। আমার 40+ উদ্দেশ্য আমাদের আছে, এটা আমাদের একটা লিটল পার্ট। ওকে, ফাইন। দেন এই যে যে বিষয়টা আমি বলছিলাম যে নর্মাল কারেন্সি থেকে বিটকয়েন বা বিটকয়েন থেকে নর্মাল কারেন্সিতে আসতে গেলে আহ আহ, আমাদের 3টা ওয়ে আছে। 1 নাম্বার এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করতে পারি। 3 নাম্বার যে 2 নাম্বার, সরি 2 নাম্বার, যেখানে যে সকল দেশে ক্রিপ্টো কার্ডস আছে, মানে এটিএম আছে, কি বিটকয়েন এটিএম বুথ আছে, অফিসিয়ালি অ্যাকসেপ্টেড কারেন্সি, ওই সকল দেশে কার্ড দিয়ে বেচা কিনা করা যায়, এটিএম বুথ দিয়ে উঠানো যায়। আর আবার সিডিএম মেশিন টাইপের এখানে ডিপোজিটও করা যায়। আবার পিপল টু পিপল, পিয়ার টু পিয়ার মানে পিপল টু পিপল লেনদেন করা যায়। তো এইভাবে লেনদেন হয়, এগুলোর মাঝেই আপ টু 7% কমিশন চলে যায়। তো এই কারণে মানুষ এটাকে অনেক বেশি ভালোবাসে, তারপর এখানে আসতে পারে না, বা এটা থেকে এখানে যেতে একটু প্রবলেম। সেই প্রবলেম গুলো অলরেডি এক্সিস্টিং মার্কেটে। এখন আমরা একটু আস্তে আস্তে ইন্টারেস্টিং কিছু আলোচনায় চলে আসি। আমরা 4টা হায়ার গ্রোথ মার্কেট সম্পর্কে আলোচনা করলাম, লাস্টে ছিল ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কিছু সমস্যাও দেখলাম। এখন দেখবো এই 4টার মধ্যে কারোর মধ্যে কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো এই এই বিষয়টা, এর মধ্যে একটা বিষয় কি, এই 4টা কোম্পানি, এদের মধ্যে কমন কি? এই 4টা কোম্পানি বা এই 4টা হায়ার গ্রোথ মার্কেটে যারা কাজ করে তাদের মধ্যে কমন পয়েন্টটা কি? যেমন অ্যামাজন, আলিবাবা, এরা অনলাইন শপিং নিয়ে কাজ করে। উবার, রেভোলুট, সরি উবার, ট্রিপ অ্যাডভাইজর, বুকিং.com, এয়ারবিএনবি, এরা হচ্ছে ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কাজ করে। রেভোলুট, ওয়ারেক্স, কয়েনবেস, বাইন্যান্স, এরা ক্রিপ্টোকারেন্সি জগতে কাজ করে বা পেমেন্ট জগতে কাজ করে। সো এর মানে বোঝা যাচ্ছে এখানে 4টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির কোম্পানির নামগুলো এখানে আছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। তারপর একটা প্রশ্ন করে বসছে এই কোম্পানিগুলোর মধ্যে কমন কি?
এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোম্পানিগুলোর কমন পয়েন্টটা কি? কমন পয়েন্ট হচ্ছে দে আর অল ওর্থ বিলিয়নস, এরা প্রত্যেকে মাল্টি বিলিয়নিয়ার্স। যেমন বাইন্যান্স 2016 সালে শুরু হয়েছে, $9.6 বিলিয়ন তাদের নেটওয়ার্থ। 2012 সালে কয়েনবেস $24 বিলিয়ন, 2015-তে রেভোলুট $5.9 বিলিয়ন, 1999 সালে আলিবাবা $231 বিলিয়ন, উবার 2009 সালে $100 বিলিয়ন নেটওয়ার্থ, অ্যামাজন 1994 সালে আসছে $1000 বিলিয়ন নেটওয়ার্থ, বুকিং.কম 1996 সালে আসছে $100 বিলিয়ন নেটওয়ার্থ, ফেসবুক 2005 সালে আসছে $505 বিলিয়ন নেটওয়ার্থ। এখন প্রশ্ন হইল, এদের যে আমূল পরিবর্তন, এরা যে সবাই জিরো থেকে হিরো হয়েছে, আপনারা অলরেডি অনেকের গল্প আপনারা হয়তো বা জানেন, এগুলো কিন্তু অনেক বেশি পপুলার হিট করা গল্প, যে তাদের কত করুণ হিস্ট্রি, তারা জিরো থেকে হিরো হয়েছে। সেই আমূল পরিবর্তন বা প্যারাডিজম শিফটিংটা কিভাবে হয়েছে, এটা কিন্তু প্রশ্ন। These companies have become billionaires, bringing a solution into people's life. এরা মানুষের জীবনে কিছু সমস্যার সমাধান নিয়ে আসছে, যেই সমস্যার সমাধানগুলো মানুষ ইউজ করছে, তারা সার্ভিস হিসাবে কিনছে, এবং এগেনস্টে মানে এই সার্ভিস সেল করার এগেনস্টে এই কোম্পানিগুলো রিচ হয়েছে। যেমন অ্যামাজন ইজ দ্য সলিউশন, উবার ইজ দ্য সলিউশন। অ্যামাজন আমাদের অনলাইন শপিং সলিউশন দিচ্ছে, উবার আমাদের ট্যাক্সি কার বা আমাদের যে গাড়ি বুকিং করার যে ইস্যুটা, সেটা একটা চমৎকার একটা সমাধান দিচ্ছে। সো এখন একটু আস্তে আস্তে উইর গল্পে চলে আসি। টুডে উই আর শেয়ারিং এ প্রজেক্ট, টুডে উইবি গ্লোবাল আমরা এমন একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা মিলিয়ন্স অফ পিপলের সমস্যার সমাধান করবে উইদাউট চেঞ্জিং দেয়ার হ্যাবিটস, তাদের কোনো অভ্যাসের পরিবর্তন না করে। তাদের মোবাইল ফোন, যেমন তারা মোবাইল ফোনে অনলাইন শপিং করতে, এখনো মোবাইল ফোন দিয়ে করবে। তারা আপনার যারা ওই যে উবার বুক করতে মোবাইল ফোন এখনো তাই করবে, বাট আমাদের অ্যাপস এসে করবে, কিছু রিজনও আছে। And difference is that the benefit will not for one company but for whole community. এখন আপনাদের একটু কুইজ সেশনে আসি, একটা একটা সবাইকে একটা প্রশ্ন করি, সবাই একটা অ্যান্সার করে। এই যে কোম্পানিগুলো বাইন্যান্স, কয়েনবেস, রেভোলুট, আলিবাবা, উবার, অ্যামাজন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এরা তো প্রচুর টাকা কামায়। অ্যামাজনের মালিক সে ওয়ার্ল্ডের 1 নাম্বার ধনী ব্যক্তি। এদের ইনকামের, এরা ম্যানেজমেন্ট হিসেবে এরা যেই টাকাটা কামায়, এদের প্রফিটের কোনো পার্সেন্টেজ বা কোনো ভাগ আপনার আমার সাথে কি শেয়ার করে, আপনাকে আমাকে দেয়? বাকি আপনাকে আমাকে এমন কিছু বলছে যে আপনি আমার সাথে আসেন, আপনাকে আমরা প্রফিটের ভাগ দিব? একটু দেখি আপনাদের অ্যান্সার গুলো একটু নেই, ইয়েস আর নোতে আমি একটু নেই, দেখি কার কি ধারণা। অ্যামাজন কি আপনার সাথে তার প্রফিটের ভাগটা কি দেয়? নো, গ্রেট। দেয় না? নো, গ্রেট, দেয় না। আচ্ছা, গ্রেট। এবার আরেকটা প্রশ্ন করি এট দ্য সেম টাইম। হ্যাঁ, সবার অ্যান্সারটা মোটামুটি বুঝতে পারলাম, সবাই নেগেটিভে বলছেন নো, গ্রেট। এখন আমি আরেকটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসি, সেটা হচ্ছে এখন আচ্ছা, সে সিঙ্গেল কিছুই দেয় না, আচ্ছা বুঝতে পারলাম, গ্রেট। এখন অ্যামাজন, এই যে যে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি যদি আমার আপনার কাছে আসতো এবং তারা যদি আমাকে আপনাকে প্রশ্ন করতো, ব্রাদার বা স্যার বা ম্যাডাম, আপনারা আমাদের কোম্পানি ইনকামের কি পার্সেন্টেজ বা ইনকামের কি ভাগ আপনি কি নিতে চান বা আপনি কি পেতে চান? আমরা বিজনেস করব, আপনি বসে বসে একটা ইনকাম পাবেন, এরকম যদি একটা অপরচুনিটি দেই, আপনার জন্য কেমন হইতো? ভিসা কার্ড এত টাকা কামায়, ভিসা কার্ড এসে যদি এই কথা বলে, অ্যামাজন যদি এই কথা বলে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হতো? এটা কি গ্রেট হইতো আমাদের জন্য নাকি খারাপ হইতো? তো গ্রেট হইলে একটু সবাই একটু গ্রেট একটু লেখেন দেখি। আর ওকে, গ্রেট, অবশ্যই গ্রেট। এত বড় কোম্পানি, তারা যদি তাদের আমাদের যদি তাদের শেয়ার হোল্ডার করে ফেলে, বা আমাদেরকে যদি তাদের ইনকামের ভাগ দেয়, কত মানে বিশাল একটা ব্যাপার। এক্স্যাক্টলি তাই। গ্রেট অপরচুনিটি, ইয়েস ইউ আর রাইট, রিয়াজ শেখ, রিয়াজ এসকে ব্রাদার। ওকে, এখন মজার বিষয় হচ্ছে কি, এখন ঠিক এই কনসেপ্টটা এটা কখনো হবে না, এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, এরকমটা কখনো তারা করবে না, বিকজ তারা অলরেডি অনেক বেশি এস্টাবলিশড একটা কোম্পানি। উবার অলরেডি এস্টাবলিশড, অ্যামাজন অলরেডি এস্টাবলিশড। ঠিক। তো মজার বিষয় হচ্ছে, এই প্রত্যেকটা কোম্পানি যে কাজ করে, এর থেকেও বেশি কাজ করবে উইউই গ্লোবাল। এবং উইউই গ্লোবাল, তাহলে বোঝাই যাচ্ছে একসাথে এত কাজ করবে। এবং উইউই গ্লোবাল বলতেছে, আমার টোটাল ইনকামের 70% আমি আপনাদের মধ্যে ডিসবার্সমেন্ট করে দিব, 30% আমরা রাখবো। তো আপনাদের কি মনে হয় এই অপরচুনিটিটা কতটুকু গ্রেট? মানে এত বিগ প্রজেক্ট, অ্যামাজনের মতো 40 গুণের থেকেও বেশি বড় প্রজেক্ট, এরকম প্রজেক্টের পার্টনার আপনি হতে পারতেছেন, বা আপনি সারা জীবন তাদের ইনকামের একটা ভাগ পাবেন,
নন স্টপ পাইতে থাকবেন। এই অপরচুনিটিটা কত বড় গ্রেট একটা অপরচুনিটি, একটু সবার একটু মতামত নেই। এটা কি গ্রেট মনে হইলো একটু? হ্যাঁ, একটু সবাই একটু কমেন্টস করবেন প্লিজ, একটু কমেন্ট গুলা দেখি সবার প্লিজ। সুপার গ্রেট, আচ্ছা গ্রেট, ওকে, লাইক এ ড্রিম, ওয়াও, obviously great, Elor Hosen, brother. রিস্ক 0%, রিস্ক নিয়ে কথা হবে। তবে আমি একটু পিন্টু কুমার দে আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনি ফিউচারিস্টিকে ফিউচারে না থেকে একটু প্রেজেন্টে থাকেন, কারণ আপনার যে কোশ্চেন গুলো আছে এগুলো আমিও জানি, বা এগুলা সবার মনেই সেম কোশ্চেন গুলো থাকবে। রিস্ক কি বা এটা কিভাবে হবে, আস্তে আস্তে শিখি ভাই, এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখি। তাড়াহুড়া শয়তানের কাজ, আস্তে আস্তে দেখি ব্রাদার, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে আলোচনা হবে। ওকে ওকে ওকে, গ্রেট। সো যে যত বেশি ধৈর্যশীল হবেন ইনশাল্লাহ সে তত বেশি ভালো করতে পারবেন। একটু ধৈর্যশীল হন বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য, যেহেতু নতুন কনসেপ্ট, যেহেতু এখানে অনেক বেশি স্টাডির ইস্যু আছে, আস্তে আস্তে ধৈর্য সহকারে আমরা বিষয়গুলো শিখি। কোনো দরকার নেই তাড়াহুড়া করার। তাড়াহুড়া করতে গিয়ে একটা রং ডিসিশন হয়ে যেতে পারে। সাপোজ হইতে পারে আপনার এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করা উচিত, আপনি করে বসছেন 1 কোটি টাকা, মানে একটা কথার কথা। হইতে পারে আপনার এখানে ইনভেস্ট করাই উচিত না, আপনি করে বসলেন। আবার হইতে পারে আপনার এখানে ইনভেস্ট না করে আপনার জন্য বোকামি, আপনি করলেন না। তো এই যে সবার পার্সপেক্টিভটা কিন্তু সেম না, এই কারণে আপনার একটু স্লোলি আস্তে আস্তে বিষয়গুলো আমরা বুঝি। ওকে, তো দেন হচ্ছে আসেন আমরা একটু উইউই গ্লোবালের গল্পে ঢুকে যাই। ওয়ার্ল্ড উইউইর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইনহ্যান্স ওয়েলথ ইকোসিস্টেম। তার একটা ওয়েলথ ইকোসিস্টেমকে পুরো বিশ্বব্যাপী ইনহ্যান্সড বা ডেভেলপ করতে যাচ্ছে। ওকে, সো উইবি গ্লোবাল ইজ দ্য সলিউশন, এটা হচ্ছে মেইন কথা। যেমন অ্যামাজন ইজ দ্য সলিউশন, উবার ইজ দ্য সলিউশন, পাঠাও ইজ দ্য সলিউশন, বিকাশ ইজ দ্য সলিউশন, ঠিক সেম উইবি গ্লোবাল ইজ দ্য সলিউশন। যেমন পদ্মা সেতু ইজ দ্য সলিউশন, পদ্মা সেতু তৈরি হওয়ার পরে এটা ইউজ হবে কি হবে না? 100% ইউজ হবে। আমি আপনি আমরা সবাই এটা ইউজ করতে বাধ্য, যারা ওই পারে এই পারে যাতায়াত করতে চাই গাড়ি নিয়ে, বিকজ এটা আমাদের নিড, এটা ছাড়া কোনো বিকল্প নাই। বা বিকল্প যে কোনো ওয়ে ফ্রি ঘাট যদি থাকে ওইটা বেটার না, বেটার হচ্ছে পদ্মা ব্রিজ। ঠিক সিমিলারলি উইবি গ্লোবাল যদি এরকম একটা চমৎকার সমাধান নিয়ে আসে এক্সিস্টিং সমস্যার মধ্যে, তাহলে মানুষকে এটা ইউজ করবে না? মানুষ যেখানে সুবিধা পাবে সেখানে যাবে, যাইতে বাধ্য। So Weebly Global is the platform that creates the connection bridge between user and e-commerce, travel and cryptocurrency services. Weebly Global এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে ইউজারের সাথে ই-কমার্স, ট্রাভেল, ক্রিপ্টোকারেন্সি সার্ভিসের প্রত্যেকটা জায়গায় একটা সেতু বন্ধন তৈরি করে দিবে। সেটা হচ্ছে Weebly Global এর টার্গেট। তো এখানে বোঝাই যাচ্ছে এখানে কতগুলা বিজনেস এখানে নামে চলে আসলো। এবং উইবি গ্লোবাল ইজ ডিজাইন টু হেল্প ক্রিপ্টোকারেন্সিস অ্যাচিভ মাস অ্যাডপশন। এই কথাটার জন্য আমি প্রিভিয়াসলি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক বেশি আলোচনা করছি, বিকজ অনেকে আপনারা জানেন না ক্রিপ্টোকারেন্সি নিয়ে। সেই কারণে সবার জন্য যেহেতু বলতে হয়, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, যারা জানেন না তাদের জন্য আমার আরো বেশি আলোচনা করা উচিত। কারণ আমাদের একটা মুখ্য একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে হেল্প করা। এবং প্রত্যেকটা দেশে, যে সকল দেশে ক্রিপ্টোকারেন্সিকে অফিসিয়ালি মানে না বা স্বীকৃতি দেয় না, ওই সকল দেশেও এখন উইবি গ্লোবালের কারণে স্বীকৃতি দিবে। কিছু রিজন আছে, এগুলো কেন দিবে এগুলো বোঝার জন্য ন্যূনতম জ্ঞান তো আমাদের আগে নিতে হবে। এই কারণে আমি একটু আলোচনা এখানে একটু বেশি করছিলাম। সো যাই হোক, ইট মিনস ইউজিং দেম ইন আওয়ার ডেইলি লাইফ। অনলাইনে শপিং করার জন্য আমরা এটা ডেইলি লাইফ ইউজ করবো, হোম বেস বিজনেস করার জন্য, হলিডেজ বুক করার জন্য, দ্যাট মিনস ট্রাভেল ট্যুরিজম সেক্টরে, সবকিছু হবে ওয়ান ক্লিকে। অ্যামেজিং। এখন হচ্ছে উইবির পিছনে কারা আছে? উইর পিছনে আছে 9টা গ্রুপ অফ কোম্পানিজ। যেমন উইবি গ্লোবাল ইজ ম্যানেজড বাই উইবি দাও। উইবি ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন ম্যানেজড বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি। আমাদের অর্গানাইজেশনটা কমিউনিটি দিয়ে ম্যানেজ হয় এবং কমিউনিটি দ্বারা ম্যানেজ হয়। এবং এই দাও মেম্বারে, দাও প্যানেলে রাইট নাও 163 জন মেম্বার আছে অলরেডি। আমি এটা নিয়ে একদম প্রোগ্রামের শুরুতে আলোচনা করা শেষ। So it means উইবি গ্লোবাল it is not a company. There are no president or CEO, মানে এটা আমাদের এটা কোনো কোম্পানি না, এটা কোনো সিইও, প্রেসিডেন্ট, এমডি, চেয়ারম্যান কিছু নাই। আচ্ছা, আমরা সবাই আমরা এই কমিউনিটিটাই হচ্ছে হার্ট অফ দিস প্রজেক্ট, দিস কমিউনিটি ইজ হার্ট অফ দ্য প্রজেক্ট। সো এখন তারা হচ্ছে কোর মেম্বার, আমরা হচ্ছে জেনারেল মেম্বার। আমাদেরও সুযোগ থাকবে কোর মেম্বার বা দাও মেম্বার হওয়ার। তার জন্য একটা টার্গেট থাকবে, এই টার্গেট গুলো আমাদের ফুলফিল করতে হবে বা অ্যাচিভ করতে হবে। তাহলে আমরাও পারবো দাও মেম্বার হইতে। অ্যামেজিং।
সেগুলো নিয়ে আস্তে আস্তে অনেক বেশি জানবো তাদের সম্পর্কে, এবং তাদের যে উদ্যোক্তা মেইন ফাউন্ডার, অনেকে বলে যে মেইন মাথাটা কার, মেইন মাথাটা হচ্ছে লিরা কোম্পানির, যেটা আরো 2-2.5 বছর আগের কথা। এবং তারা এবং তাদের প্ল্যানটা আগে অন্যরকম ছিল, এবং উইভি গ্লোবাল হচ্ছে ডিফারেন্ট থিং। তাদের প্রজেক্ট ছিল একটু ডিফারেন্ট, তারা শুধুমাত্র কারেন্সি বা একটা লিরা নামক একটা কারেন্সি নিয়ে কাজ করছে, বাট উইভি গ্লোবালের প্রজেক্ট অন্য লেভেলের, একটা মাস্টার মাইন্ড একটা প্রজেক্ট। তো তারা তাদের লিরাতে কিন্তু অনেক বেশি ইনভেস্টর ছিল, যারা লিরাতে আছে বা যারা অলরেডি ছিলেন লিরা থেকে, তারা জানেন। সো লিরার পিপল গুলাকে উইভিতে শিফট করছে, তাদের প্রত্যেককে হ্যাপি করে শিফট করছে। তারা চাইলেই পারতো ফেসকে চেঞ্জ করে অন্য একটা কোম্পানি উই গ্লোবাল নতুন নাম দিয়ে বিজনেস করতে, লিরার সবার টাকা পয়সা মারতে পারতো, বাট তারা অলরেডি 2-3 বার লয়ালিটি শো করছে। এই সকল লয়ালিটি হিস্টোরি আপনারা এগুলা যারা লিরাতে ছিল, এখন তো উন্মুক্ত দুনিয়া, ফেসবুকে চ্যাটিং ট্যাটিং করে খুঁজে খুঁজে বের করে দেখেন, তাদের সাথে একটু কথা বলে দেখেন যে লিরা ম্যানেজমেন্টের লয়ালিটি সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন। তাহলে তখন আর তাদের লয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন আসবে না। দেন রিস্কের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আসবে না, কারণ আমাদের টেকনোলজি কিছু কিছু সমাধান আছে যেগুলো যদি আপনি একটু বুঝেন, 1-2 দিন সময় নিয়ে বুঝতে পারলে ওই জায়গায় কোশ্চেন গুলো আসবে না। ওকে ফাইন। সো আমাদের গোল হচ্ছে অ্যাপ ফর এভরিথিং, এমন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা, এভরিথিং ইন ওয়ান অ্যাপ প্লাস 40 সার্ভিসেস। একটা অ্যাপের ভিতরে সব সার্ভিস থাকবে, দুনিয়ার যাবতীয় সব সার্ভিস প্লাস 40 সার্ভিস থাকবে, যেগুলো ইনোভেটিভ, যেগুলো আজ পর্যন্ত কেউ করে নাই, কেউ দেখায়নি। সো এখন আমি একটা এক্সাম্পল দিই, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যেমন উইচ্যাট, চাইনিজ একটা অ্যাপ্লিকেশন, এটা শুধুমাত্র চায়নাতে বেশি ইউজ হয়, চায়নার বাইরে এটা ইউজ খুব কম। উইচ্যাট একটা সুপার অ্যাপ্লিকেশন, এটা একের ভিতরে অনেক কিছু করা যায়। উইচ্যাট একের ভিতরে গাড়ি ভাড়া করা যায়, চ্যাটিং করা যায়, শেয়ারিটের মতো কাজ করা যায়, টাকা বিকাশের মতো লেনদেন করা যায়, এরকম হোটেল বুকিং না, মানে অলমোস্ট অনেকগুলো সার্ভিস তারা দিচ্ছে। দেন উইচ্যাট বাদ দিয়ে আমরা বাংলাদেশে বিকাশের কথা যদি ধরি, আমি একটু বিকাশে ঢুকি, আপনাদেরকে ঢুকে বলি আমার অ্যাকাউন্টে। বিকাশে আপনাদের কি মনে হয় বিকাশ কি একটা সার্ভিস দেয়? একটা অ্যাপ্লিকেশনের ভিতরে তারা কতগুলো সার্ভিস, আমি একটু পরে পরে শোনাই। যে বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকলাম, লোড নিচ্ছে, লোড নেওয়ার সময় তারপর এখানে আরোতে ক্লিক করলাম। 1 নাম্বার সার্ভিস সেন্ড মানি, 2 নাম্বার সার্ভিস মোবাইল রিচার্জ, 3 নাম্বার সার্ভিস ক্যাশ আউট, 4 নাম্বার সার্ভিস পেমেন্ট, 5 নাম্বার সার্ভিস অ্যাড মানি। অ্যাড মানি কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কার্ডে অ্যাড মানি করা যায়। 6 নাম্বার সার্ভিস পে বিল, 7 নাম্বার সার্ভিস অনলাইন টিকিটিং, টিকিট কাটা যায় বিকাশ দিয়ে। 8 নাম্বার সার্ভিস করোনা ইনফো বা আর্টিকেল পড়া যায়, নিয়ে কিছুদিন পরে নিউজ পেপারের মতো কিছু সিস্টেম এখানে চলে আসবে। আর 9 নাম্বার সার্ভিস ট্রান্সফার মানি, ব্যাংকে মানি ট্রান্সফার করা যায়। 10 নাম্বার সার্ভিস ইন্স্যুরেন্স করা যায় বিকাশ দিয়ে। 11 নাম্বার সার্ভিস ট্রাভেল, 12 নাম্বার সার্ভিস শপিং, 11 নাম্বার সার্ভিস সরি 13 নাম্বার সার্ভিস ডোনেশন। এতগুলা সার্ভিস একটা অ্যাপ্লিকেশনের জন্য বিকাশ দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই 13টা সার্ভিসের জন্য তারা 13টা অ্যাপ্লিকেশন করলে ভালো হতো, নাকি 13টা একের ভিতরে 13টা সেটা ভালো হয়েছে? তো ওয়ান ইন অল এটা ভালো, নাকি ইন্ডিভিজুয়াল এটা ভালো? একটু চ্যাটিং করে আপনাদের একটু মতামতটা আমি দেখি, আমি আমার মত আপনাদের মতের উপরে কথা বলবো। তো কোনটা বেশি বেটার, একের ভিতরে সব, এটা কি বেটার, নাকি আহ অনেক আলাদা আলাদা হইলে ভালো হইতো? একটু দেখি, আমি চ্যাট বক্সে তাকাইলাম, একটু চ্যাটিং করেন প্লিজ, আপনাদের মতামত গুলা নেই। অ্যাকচুয়ালি একের ভিতরে সব যখন হয়, অবভিয়াসলি, হ্যাঁ একজন বলছেন রিয়াজ আজকে, অবভিয়াসলি অল ইন ওয়ান বেটার। ইয়েস, অল ইন ওয়ান বেটার, কারণ এটা আমাদের কি ইজি করতেছে। একটা আমাদের অনেকগুলা টেনশন কমাচ্ছে, আমাদের লেনদেনের ইস্যুটা ইজি করতেছে, তারপরে আমাদের মোবাইল ফোনটাকে স্লো কম করতেছে। ঠিক সিমিলারলি অল ইন ওয়ান এরকম উইউই গ্লোবাল আমাদের এভরিথিং ইন ওয়ান প্লাস 40 ইনোভেটিভ সার্ভিসেস উইউই গ্লোবাল। আপনাদের কি মনে হয়, এটা উবারের সার্ভিস, ফুড পান্ডার সার্ভিস, সব সার্ভিস যদি এখানে চলে আসে এবং সার্ভিসগুলো যদি চিপ রেটে মানুষ পায়, উবারে 25% ফি কাটে আপনারা জানেন, বাট এখানে যদি আরো অনেক বেশি চিপ রেটে কাটে, তাহলে এটা কি খুব বেশি, এটা কেমন হইতো প্রজেক্টটা? এটা কি গ্রেট, নাকি এটা মানে বোকাস, কি মনে হয়? মানে এই আমাদের গোলটা সম্পর্কে একটু সবার একটু শুনি, সবার সম্পর্কে থেকে, মানে আমাদের গোলটা কতটুকু ভিশনারি বা কতটুকু পারফেক্ট? অ্যামাজনের মতো 40+ সার্ভিস এখানে থাকবে একের ভিতরে সব, গ্রেট। ইয়েস, প্রাইভেটলি ইব্রাহিম ব্রাদার বলছেন গ্রেট, মহিউদ্দিন ব্রাদার বলছেন গ্রেট, এক্স্যাক্টলি রাইট। মানে একদম অ্যামেজিং একটা সার্ভিস, যেগুলা মানে এগুলা নিয়ে কল্পনা করা ওটা, ওনারা
এগুলো নিয়ে কেন চিন্তা করতে পারতেছে আমি একটু ইজি করে দিই আপনাদেরকে। কারণ উইবি গ্লোবাল তাদের ব্যাকএন্ডে একটা কোম্পানি না, তারা 9টা ডিফারেন্ট কোম্পানি থেকে আছে, এবং ফিউচারে তারা যে সার্ভিসগুলো আনবে এবং ওই সার্ভিস রিলেটেড জগতে যারা বিশেষত্ব, যারা বিশেষজ্ঞ, তাদেরকে কোম্পানির পার্টনারশিপে নিয়ে আসবে। যেমন আমাদের পেমেন্ট জগতে ভিসা আমাদের পার্টনার কোম্পানি, আমাদের পস মেশিনে পেমেন্ট হবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এই যে যে পার্টনার কোম্পানি নিয়ে কাজ করতেছে, দ্যাটস ওয়াই তাদের ম্যানেজমেন্টের পক্ষে এত কিছু করা এটা কোনো বিষয়ই না, বিকজ আমাদের ম্যানেজমেন্ট অনেক বেশি বড় এবং অনেক বেশি স্ট্রং। এখন চলে আসতেছে লাইসেন্স ইস্যু। আমাদের কখনোই একটা লাইসেন্সের আন্ডারে আমাদের বিজনেস হবে না, আমাদের লাইসেন্স হবে একাধিক। আমাদের 40+ সার্ভিসের জন্য 40+ লাইসেন্স হবে, মানে এক একটা সার্ভিস লঞ্চ হবে। যেমন আমাদের এজ অর্গানাইজেশন হিসেবে যে সকল লাইসেন্স করা উচিত তারা এগুলো সব ডান, এগুলো তারা করতেছে, এগুলো সব ডান। এখন যখন একটা ফিউচারে একটা সার্ভিস আসবে, অ্যাজ ফর এক্সাম্পল 6 মাস পরে উবারের মতো সার্ভিস আসলো, এটা তো লাইসেন্স করতে হবে। এটা আবার যেই কোম্পানি এটা নিয়ে কাজ করবে তারা এই যে এই বিষয়টা তারা দেখবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সার্ভিসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইসেন্স হবে। অ্যামেজিং বিষয়টা। এখন আসি একটু নেক্সট কনসেপ্টে, আমাদের মেইন সার্ভিস গুলা কি। আমাদের মেইন সার্ভিস ট্রাভেল ভাউচার, ট্রাভেল জগতে লোকদেরকে হেল্প করা। একটু সবাইকে একটু রিকোয়েস্ট করি, আপনারা একটু কাইন্ডলি আপনাদের ওই ভিডিওটা অফ করে দিবেন, বিকজ অনেকের ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগছে না। ওকে, একটু ভিডিও নিচে জুমের অপশন আছে, নিচে একটু ভিডিওটা অফ করে রাখবেন। অনেক অনেক প্রাইভেট কাজ করতেছেন দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। সো আমরা মেইন সার্ভিসে ট্রাভেল, আমাদের ট্রাভেল জগতে আমাদের যে কাজ, ট্রাভেল ভাউচার, এটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন হোটেলে থাকবেন, আপনার চিপ রেটে থাকতে পারবেন। তারপরে এয়ার টিকিট বুক করতে পারবেন, গাড়ি ভাড়া করতে পারবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স, এক্সপিরিয়েন্সেস, এগুলো কাজ করা যাবে আমাদের ট্রাভেল সেক্টরে। ই কমার্স সেক্টরে মানে অনলাইন শপিং সেক্টরে কাজ হবে, পেমেন্ট জগতে কাজ হবে। আমরা হবে ওয়ার্ল্ডের সব থেকে বড় ডিসেন্ট্রালাইজ ব্যাংক উইবি গ্লোবাল হতে যাচ্ছে। পেপাল হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় বলা যায় সেন্ট্রালাইজ ব্যাংক, তো আমরা হবো ওয়ার্ল্ডের সব থেকে বড় ডিসেন্ট্রালাইজ ব্যাংক। ডিসেন্ট্রালাইজ শব্দটা কিন্তু এটা অনেক বেশি মিনিংফুল একটা ওয়ার্ড, এটা বুঝতেও কিন্তু 2-4 দিন এটার পিছনে গবেষণা করতে হয়। সো এটা নিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, জাজমেন্টে যাবেন না, এটা নিয়ে একটু স্টাডি করেন, এখানে অনেক বেশি স্টাডির বিষয় আছে। ডিসেন্ট্রালাইজ জিনিসটা মিন করে আপনারটার মালিক আপনি, আমারটার মালিক আমি, এখানে কোনো ম্যানেজমেন্ট মালিক না। যেমন বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু একটা সেন্ট্রালাইজ সিস্টেম, কিন্তু এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মালিক আমি। এখানে কেন, কেনর অ্যান্সার হচ্ছে এখানে অনেক কিছু স্টাডি করতে হবে। এটা কেন কিভাবে হয়, টেকনোলজিগত ভাবে এটা কিভাবে পসিবল, অনেক কিছু জানার বোঝার আছে। দেন সিকিউর সার্ভিস, ফিয়াট এক্সচেঞ্জ, আপনাদের কাছে বিটকয়েন থাকবে, ক্রিপ্টোকারেন্সি থাকবে, আপনি যখন তখন আপনার ব্যাংকে, এবং আমাদের ইনকাম গুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে আসতেছে, আপনার ব্যাংকে আপনি উইথড্র করে নিয়ে আসতে পারবেন, এবং সেটা হবে একটা ইনভয়েস, একটা রেমিটেন্স আকারে আসবে আপনার দেশে, বা আপনার কারেন্সি আপনার দেশে রেমিটেন্স আকারে আসবে উইথ ইনভয়েস। ওই স্মার্ট এক্সচেঞ্জ যারা ওই যে ক্রিপ্টোকারেন্সি জগতে অলরেডি যারা এক্সপার্ট তারা বুঝবেন বিষয়টা, যারা ট্রেড করে এখানে আমাদের তাদের জন্য স্মার্ট এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি বেচা কিনা, তারপর পিপল টু পিপল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করার ব্যবস্থা, ওটিসি ট্রেডিং, আরবিট্রেজ, মার্জিন ট্রেডিং, টার্বোসপ, এগুলো একটু ট্রেডিং জগতের লোকরা ভালো বুঝেন, বা তাদের সাথে আলোচনা করলে একটু ইজি হবে। দেন স্টোরেজ এন্ড অ্যাসিস্ট্যান্স, এখানে কিছু টেকনোলজি টেকনিক্যাল কিছু সার্ভিস দিচ্ছে তারা। তো আমি 1 সেকেন্ড রিকোয়েস্ট করি, একটু প্লিজ ভিডিওগুলো অফ করবেন, খুবই অকওয়ার্ড দেখাচ্ছে। সবাই প্লিজ ভিডিওগুলো অফ করবেন। আমি একটু করে দিই। ওকে, ঠিক আছে। এই যে দ্যাট মিনস এই জিনিসগুলো যদি আমরা বুঝি বা না বুঝি, এটা বোঝা কোনো বিষয়, কোনো জরুরি কোনো বিষয় না। এটা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে ডাজেন্ট ম্যাটার। এগুলো হচ্ছে কি, এগুলো এই সার্ভিস গুলা পিপল নিবে, মানুষ নিবে। আমি আপনি কি, আমি আপনি নিলে নিব, না নিলে না নিব, আমাদের দরকার হলে নিব, না হলে নিব না। আমাদের জন্য না, এই সার্ভিস গুলো হচ্ছে পিপলের জন্য। বাট আমি আপনি হচ্ছে কমিউনিটি মেম্বার, আমরা হচ্ছে সমিতির মেম্বার, আমরা হচ্ছে ইনকামের পার্টনার। আমরা সার্ভিস গুলা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। তবে আমাদের যদি এখান থেকে কোনো কোনো সার্ভিস আমাদের দরকার হইতে পারে, আমরা ইউজ করতেই পারি, অসম্ভব কিছু না। মানে এর জন্য আমরা ধরা বাঁধা না, আমরা বাউন্ড না যে এগুলো আমাদের করতেই হবে, নিতেই হবে। সো দেন হচ্ছে উইবি গ্লোবাল রাইট নাও কি কি আছে। রাইট নাও আমাদের ট্রাভেল ভাউচার অ্যাক্টিভ আছে। আপনি যদি একটা প্যাকেজ কিনেন, একজন ব্রাদার একটা কোশ্চেন করছিলেন যে রিস্কের কথাটা, তো ওইটার অনেকগুলো অ্যান্সার আছে, তার মধ্যে 50% অ্যান্সার এখানেই কভার হয়ে যাবে আশা করি। আপনি একটা প্যাকেজ যদি কিনেন $100 বা $1,00,000, যত আপনার ক্যাপাবিলিটিস যত আছে, যতটুকু আপনি কিনেন না কেন, আপনাকে সাথে সাথে দ্বিগুণ ট্রাভেল ভাউচার দেওয়া হবে। দ্যাট মিনস $100 প্যাকেজ আপনাকে দ্বিগুণ ট্রাভেল ভাউচার তারা গিফট করবে।
বিকজ আপনি তাদের ভিশন মিশনকে বিশ্বাস করে তাদের তাদের সাথে আছেন, এই কারণে খুশি হয়ে তারা আপনাকে গিফট করবে বেশি। এই ট্রাভেল ভাউচারটা আপনি এখনই ইউজ করতে পারবেন। এবং কিছুদিন পরে এয়ার টিকিট কাটা যাবে। আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বাইরে যায় তাদেরকেও আপনি এয়ার টিকিট কিনে টিনে দিতে পারবেন। দ্যাট মিনস আপনি যে টাকা দিচ্ছেন এটা বুদ্ধি করে এই টাকাটা উঠেও নিতে পারতেছেন। সো দ্যাট মিনস এই সেন্সে 0% রিস্ক, উল্টা আরো বেনিফিট। হোটেল বুকিং এটা হচ্ছে। দেন হচ্ছে অনলাইন ট্রেনিং একাডেমি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ব্রাদার আমি তো ক্রিপ্টোকারেন্সি বুঝি না, আমি তো টেকনোলজি এত সাউন্ড না। ডাজন্ট ম্যাটার, আপনাকে সাউন্ড করার দায়িত্ব হচ্ছে উই গ্লোবালের। এখানে আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হবে, কিছু ভিডিও কোর্স দিবে, এগুলো যদি দেখেন স্টাডি করেন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন সার্ভিস ফর ট্রেডিং বটস, মানে আমাদের একটা রোবট ট্রেডিং একটা সার্ভিস আছে। এই সার্ভিসটা থেকে যারা ট্রেড করেন তারা বুঝবেন। এই সার্ভিসটা হচ্ছে আপনি যদি কিছু ফিক্সড একটা অ্যামাউন্ট যদি তাদের কাছে ডিপোজিট করেন এই রোবট ট্রেডিং এ, তাহলে আপনাকে মান্থলি একটা বেনিফিট মিনিমাম 2%, 2 থেকে 2.5% বেনিফিট পাবেন, ম্যাক্সিমাম আরো পাইতে পারেন। সেটা হচ্ছে মিনিমাম, মানে এটা গ্যারান্টেড প্রফিট হচ্ছে মিনিমাম 2.5% মেবি, আর 2 থেকে 2.5%, আর বাকিটা যত হয় রোবট ট্রেডিং এর এগেইনস্ট। এটা আমাদের একটা সার্ভিস। মোবাইল নোট, মাস্টার নোট। মোবাইল নোটের একটা বড় সড় আলোচনা আছে, এটা মানে এক দুই কথায় বোঝানো সম্ভব না, তারপর একটা ধারণা দেই। এটা ধরেন এই মোবাইল নোট হচ্ছে আমার যারা কমিউনিটি মেম্বার হবো আমাদের সবার মোবাইল নোট থাকবে। আপনার মোবাইল নোটে আপনি যদি কিছু টাকা ডিপোজিট করেন বা কিছু উইবি ডিপোজিট করেন, তাহলে এটা প্রতিদিন আপনাকে একটা ইনকাম দিবে। এটা কিন্তু সুদ না, ব্যাংকের ইনকামের থেকে ইনকামটা অনেক বেশি বড়। তবে এটা একটা কাজের বিনিময়ে আসে। এটা আমাদের হার্ট অফ আওয়ার ব্লকচেইন, মোবাইল নোটটা হচ্ছে হার্ট অফ আওয়ার ব্লকচেইন। এটার কাজ হচ্ছে কয়েন মাইনিং করা, প্রুফ অফ স্টেক সিস্টেমে। সো আমার এই কথা, এই দুই এক কথা অনেকে বুঝে যাবেন যারা ক্রিপ্টো এক্সপার্ট। আর যারা ক্রিপ্টো এক্সপার্ট না, ডাজেন্ট ম্যাটার, টেনশন নেবেন না, প্যারা নেবেন না। আমাদের টেকনিক্যাল সেশন এগুলো নিয়ে আলোচনা করা হয়, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মোবাইল নোটটা বুঝতে আধা ঘন্টা 1 ঘন্টা একটা আলোচনা শুনতে হবে। এটা অনেক সুন্দর একটা কনসেপ্ট। সো মোবাইল নোট আমরা যদি একটা প্যাকেজ কিনি, প্যাকেজের 50% শেয়ার কিনা হয়, 50% মোবাইল নোটে চলে যায়। দ্যাট মিনস অটোমেটিক্যালি আপনার পরের দিন থেকেই একটা প্যাসিভ ইনকাম স্টার্ট হয়ে যায়, যেটা অলরেডি আমাদের অ্যাক্টিভিটিস এত শুরু হয় নাই। অক্টোবর নভেম্বরে আমাদের অ্যাক্টিভিটিস অনেক সুন্দর আকারে শুরু হতে যাচ্ছে। এতেই আমাদের ইনকাম অনেক বেশি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার থেকে 3-4 গুণ বেশি। তাহলে চিন্তা করেন আমাদের যখন এই নমুনা ইনকামটা এত বেশি, যখন আমরা মেইন ইনকামে পা দিব, যখন আমাদের অ্যাপ্লিকেশন আমাদের প্রত্যেকটা সার্ভিস লাইভ হবে, তখন আমাদের ইনকামটা কই গিয়ে ঠেকবে? জাস্ট কমন সেন্স। দেন উই অ্যাপ ফার্স্ট রিলিজ হচ্ছে এনএফসি সার্ভিস নিয়ে। এটা একটু দেখেন সবাই। এনএফসি পেমেন্ট বা স্মার্ট গ্লোবাল পেমেন্ট, এটা কি? এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায়, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কাউকে, একটু আগে আমরা ওই যে একটু আগে দেখছি যে আপনারা সবাই বলছেন যে বিটকয়েন দিয়ে রেস্টুরেন্টে পেমেন্ট দিতে পারবেন না, বাট আমি যদি বলি পারবেন, আমি একটু আপনাদের সাথে ডিবেট করি। পারবেন, হ্যাঁ। তবে এটা পসিবল হবে উইবি গ্লোবালের অ্যাপস এর দ্বারা। আপনার কাছে থাকবে বিটকয়েন, বা বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সার তারা ইউজ করে বিটকয়েন, তাদের কাছে থাকবে বিটকয়েন। পুরো বিশ্বব্যাপী কোটি কোটি লোক আছে তারা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ইউজ করে, তাদের কাছে বিটকয়েন থাকবে তাদের উইবির অ্যাকাউন্টে। সে যে কোনো জায়গায় যে কাউকে পেমেন্ট দিতে পারবে তার পস মেশিনে লোকাল কারেন্সিতে। বাংলাদেশ হলে সে ইনস্ট্যান্ট বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিটা কনভার্ট হয়ে সে পেয়ে যাবে কি, সে পেয়ে যাবে টাকা। ইন্ডিয়া হইলে রুপি, ইউএসএ হইলে ইউএসডি ডলার, ইউরোপ হইলে ইউরো। সেটা একটা এক্সাম্পল ভিডিও আছে, আসেন আমরা একটু ভিডিওটা দেখি এটা কিভাবে কাজ করে। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ। অ্যামেজিং। এই ভিডিওতে আমরা যেটা দেখলাম, একজন আমাদের উইবি গ্লোবাল অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন, সে বিটকয়েন দিয়ে পেমেন্ট দিল, বাট বিটকয়েনটা ইনস্ট্যান্ট কনভার্ট হয়ে এই পস মেশিনে ইনস্ট্যান্ট কনভার্ট হয়ে সে ইউরোপের লোকাল কারেন্সি ইউরো 7 ইউরো ইউরো হয়ে গেল।
চমৎকার একটা সার্ভিস আজ পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ দিতে পারে না। বিটকয়েন জগৎ এতদিন বিটকয়েন চলতেছিল না, কোনো দেশের গভর্নমেন্ট মানতে পারতেছিল না, বিকজ ওই দেশের গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছিল না। এখন প্রত্যেকটা সমস্যার সমাধান হচ্ছে, কারণ এটা যদি বাংলাদেশ ইউজ হয়, পস মেশিনে টাকা ঢোকার সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ট্যাক্স পাবে সাথে সাথে, এবং ওয়ার্ল্ডের যে কোনো দেশে ইউজ হবে ট্যাক্স, ওই দেশের গভর্নমেন্ট ট্যাক্স পাবে। এই কারণে কোনো দেশের গভর্নমেন্ট বিটকয়েন, আমরা যদি হুই গ্লোবাল থ্রুতে বিটকয়েন ইউজ করি, বাধা দিবে না, বিকজ গভর্নমেন্ট হ্যাপি যদি সে ট্যাক্স পায়। সে ট্যাক্স না পাইলে সে আনহ্যাপি থাকে, বাট ট্যাক্স পাইলে তো তার কোনো ইস্যু থাকলো না, কারণ সে তো চাই ট্যাক্স পাইতে, তাই না? গভর্নমেন্টের ব্যবসাটাই তো হচ্ছে ট্যাক্স। তারপরে এই যে লাখ লাখ ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে বা ওয়ার্ল্ডে লাখ লাখ কোটি কোটি লোক যারা আছে বিটকয়েন ইউজার, তারা বিটকয়েনটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারতো না এতদিন, বাট এখন পারবে। এই সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় যখন তখন যাকে তাকে পেমেন্ট দিতে পারবে। এই যে পেমেন্টটা ডান হয়ে ডান হবে ভিসা ভিসা সিস্টেম, এই ক্ষেত্রে ভিসা হচ্ছে আমাদের পার্টনার কোম্পানি। সো এখন এই সার্ভিসটা কতটা চমৎকার, কতটা অ্যামেজিং আপনাদের কাছে লাগলো, একটু একটু কমেন্ট করে একটু জানাবেন প্লিজ, আমি একটু দেখি এই সার্ভিসটা কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে। আপনাদের এতটুকু সংক্ষিপ্ত আলোচনায় কি মনে হইলো যে এটা ক্রিপ্টোকারেন্সি জগতে সার্টেন অ্যামাউন্ট অফ পিপলের সমস্যার সমাধান করতেছে কিনা? যদি করে তাহলে তো অ্যামেজিং, আর যদি না করে তাহলে তো অ্যামেজিং না। একটু আপনাদের চ্যাটের দিকে আমি তাকাই, চ্যাট বক্সে একটু সবাই একটু লিখবেন প্লিজ, সবাইকে একটু দেখি। সবাই ঘুমাই পড়লেন নাকি? সুপার, গ্রেট। Oppo A5, Oppo A5 2020। আপনার নামটা থাকলে, আপনার নামটা লেখা থাকলে আপনার নামে আমি চিনতে পারতাম। নেক্সট এর নামটা লিখে ফেললেন। টিপু সুলতান সাহেব আমাকে একটু বলছে সাউন্ড স্লো, আশা করি এক্সেলেন্ট ভাই। ওকে রাশেদুর ভাই, ওকে থ্যাংক ইউ রাশেদুর ভাই আপনার কমেন্টস এর জন্য। সো এই যে একটা সার্ভিস, ইনোভেটিভ সার্ভিস, এটা ক্রিপ্টোকারেন্সি জগতে বিশাল একটা সমস্যার সমাধান করলো। ক্রিপ্টোকারেন্সি এতদিন অ্যাকসেপ্ট হইতো না, মানুষ ইউজ করতে পারতো না, বাট এখন পারবে আমাদের অ্যাপস এর মাধ্যমে। এবং মজার বিষয় হচ্ছে আপনি আমি তো কমিউনিটি মেম্বার, আপনি আমি তো অ্যাপস গুলোর মালিক, আপনি আমি তো শেয়ারের মালিক। এরা ইউজ করবে, হয়তো আমার লাগলে আমি ইউজ করবো, বাট আমি আমার করাটা ম্যান্ডেটরি না, আমার বাংলাদেশ ইউজ হওয়াটাও ম্যান্ডেটরি না। এটা ওয়ার্ল্ডে উন্নত বিষয়টা ইউজ হোক, তারা ধুমাই ইউজ করবে, বাট ইনকাম কে পাবে? ইনকাম পাবে রাশেদুর ভাই, ইনকাম পাবো আমি, ইনকাম পাবেন আপনারা। অ্যামেজিং। এবং 30% ইনকামটা পাবে আমাদের উই গ্লোবাল ম্যানেজমেন্ট, 70% আমাদের মধ্যে চলে আসবে। চিন্তা করেন কতটা অ্যামেজিং একটা প্ল্যান, অ্যামেজিং একটা সিস্টেম। গ্রেট। ইব্রাহিম সাহেব বলছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা আরেকটা কনসেপ্টে আসি। আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের অলরেডি বেটা ভার্সন লঞ্চ হয়ে গেছে, আপনাদের সবাইকে জানাই রাখি। আমাদের ইউরোপে 50 জনের হাতে অ্যাপ্লিকেশনটা অলরেডি ইউজ হচ্ছে, টেস্টিং এন্ড ডিবাগিং ফেজটা চলতেছে। কারণ এই এত বড় একটা অ্যাপ্লিকেশন, এটা যদি সাথে সাথে দেয়, একটা হ্যাকিং ইস্যু আছে, এটা রিস্কের একটা ইস্যু আছে, এটা এই কারণে কিছুদিন তারা টেস্টিং ডিবাগিং ফেজটা চালাবে। অক্টোবর নভেম্বরের মধ্যে তারা এটা লাইভ ভার্সনটা লঞ্চ করে দিবে। সো বেটা ভার্সনটা, এবং বেটা ভার্সনে আমি পেয়ে যাব, আমি আগস্টের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার হাতে চলে আসবে। সো তাহলে আমি আমার হাতে চলে আসলে আমি আপনাদেরকে দেখাই দেবো বেটা ভার্সনটা কিভাবে হচ্ছে। দেন অক্টোবর নভেম্বরে লাইভ ভার্সনটা, এখন কি কি গাফলতি আছে, কি কি ভুল ভ্রান্তি আছে, কোডিং এ মিস্টেক আছে, বা হ্যাকিং রিলেটেড ইস্যু কি কি আছে, এগুলো এই কয়দিনে তারা ফিক্স করবে। এটা যখন অক্টোবর নভেম্বরে লঞ্চ হবে, তখন একটা চমৎকার একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হইলো এই অ্যাপ্লিকেশনটা সবার হাতে হাতে পৌঁছানোর জন্য তারা একটা স্ট্র্যাটেজি চুজ করেছে, সেটা হচ্ছে এয়ারড্রপ। যেমন উবার 2017 সালে একটা ফ্রি জার্নি সবাইকে দিত যারা ক্লায়েন্ট আনতো, যারা একজনকে জয়েন করাইতো উবারে। স্টেলার একটা ক্রিপ্টোকারেন্সি প্রোভাইডার, ক্রিপ্টোকারেন্সি সেলিং প্রোভাইডার কোম্পানি, মাত্র 40 দিনে 80 লক্ষ বা 8 মিলিয়ন অফ ইউজার তারা তৈরি করছে। চিন্তা করেন এর কিভাবে হয়েছে, বিকজ যারা এখানে আসছে সবাই ফ্রিতে কিছু গিফট দিছে, ফ্রিতে কিছু ডলার দিছে। ঠিক সেম আমাদের উই গ্লোবালের $200 মিলিয়ন বাজেট আছে। আমরা অলরেডি সো মাচ লাকি। সো $200 মিলিয়ন বাজেটটা কিভাবে ইউজ হবে? আমাদের অ্যাপ্লিকেশনটা যখন অ্যাভেলেবেল হবে, সো আপনি যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন, আপনি $1 পাবেন ডাউনলোড করার জন্য। এবং আপনার মাধ্যমে যদি কেউ ডাউনলোড করে, তাহলে সে $1 পাবে, এবং আপনি যেহেতু তাকে বলছেন, যেহেতু তার কাছে মার্কেটিং করছেন, কমিশন হিসাবে আপনি $1 পাবেন তার থেকে। তার মানে ফার্স্ট লেভেল থেকে $1, সেকেন্ড লেভেলে এই লোকগুলা যদি আরো কিছু লোক আনে, এদেরকে আপনি চিনেন না, সেকেন্ড লেভেলের পিপল, এদের সবার থেকে আপনি পাবেন $0.5। থার্ড লেভেল $0.5, ফোর্থ লেভেল $0.25। এটা কতটা পাওয়ারফুল ইনকাম হতে পারে আমি বলি।
সো অনেকের কাছে টাকা নাই, অনেকে উই গ্লোবালে আসতে চাইতেছে বা আসতে পারতেছে না, তাদের বা অনেকে বুঝেও বুঝতেছে না, অনেকের নলেজ কম, জ্ঞান কম, তাদেরকে বলবেন, আপনারা সবাই বলবেন আমাদের 3 মাস, এই তো আর 2-3 মাস পরে, এই যে অক্টোবর নভেম্বর আসলে আমাদের একটা বিশাল একটা ইনকামের সুযোগ আসতেছে, সেই ইনকামের জন্য প্রিপারেশন নিতে হবে, এর জন্য অ্যাটলিস্ট থাকবে, এটা ফ্রিতে পাবা। ফ্রিতে কিভাবে ইনকামটা কতটা পাওয়ারফুল আমি একটু শেয়ার করি। আপনি যদি ফার্স্ট লেভেলে 10 জনকে বলেন আপনি পাবেন $10, এই 10 জন যদি 10 জন প্রত্যেকে 10 জন করে বলে, তাহলে সেকেন্ড লেভেল 100 জন, 100 ইন্টু 10 1000 জন, 1000 ইন্টু 10 10,000, 10,000 ইন্টু 10 1 লাখ, 1 লাখ ইন্টু 10 10 লাখ, 10 লাখ ইন্টু 10 1 কোটি লোক 7টা লেভেলে চলে আসতে পারে। 1 কোটি লোকের থেকে ফ্রি ফ্রি আপনি প্রত্যেকের থেকে $0.25, তাহলে চিন্তা করেন 2.5 কোটি টাকা হয় পুরো ফ্রি। এখন বলেন এটা কতটা এক্সেলেন্ট, বা এটা টোটালি ফ্রি, এটা আমাদেরকে দিচ্ছে, মানে এই সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগলো, মানে অ্যাপটা, মার্কেটিং পলিসি, এটা কতটা এক্সেলেন্ট, একটু চ্যাটিং করেন তো। মানে ফ্রিতে, মানে ইনভেস্টমেন্ট না করে পুরো রিস্ক ফ্রি ভাবে মানে এত টাকা কামানোর সুযোগ আছে, এটা কতটা অ্যামেজিং একটা কনসেপ্ট। একটু শুনি আপনাদের মুখ থেকে শুনবো, আমি বলবো না, আপনারা বলেন। তো চ্যাটিং এ একটু লিখে ফেলেন প্লিজ, চ্যাট বক্সে। এক্সেলেন্ট, ওকে, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ, amazing, I excellent, thank you, it's great, great, wow. প্রিন্স আবির মামা ওয়াও বলছেন, গ্রেট। সো এই যে যে এই সিস্টেমটা এখন কোশ্চেন করছে ফ্রি, ফ্রি বলে সবাই কি নিবে ভাই, অথেন্টিকের ব্যাপার আছে না? হ্যাঁ, এটা একটা কোশ্চেন, এটা বেসিক্যালি যারা বিশ্বাস করবে তারা ইনকামটা পাবে, যারা বিশ্বাস করবে না তারা পাবে না, কমন সেন্স। যেমন আমরা উবারকে বিশ্বাস করছি, আমরা যারা, আমি কিন্তু উবারে ফ্রি রাইড পাইছি। তো আপনারা যদি কেউ উবারে ফ্রি রাইড পেয়ে থাকেন তাহলে আপনারাই জানেন বিষয়টা কত বেশি ইন্টারেস্টিং। আর অথেন্টিকেশনের যদি ইস্যুটা আসে, এটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যাদের পার্টনার কোম্পানি হইতে পারে ভিসা, যাদের ব্যাকএন্ডে 9টা বড় বড় কোম্পানি কাজ করে, তারা কি এত রোড লেভেলের পাবলিক নাকি? আপনার কি মনে হয়? তাদের অথেন্টিকেশন কোশ্চেন এটা আনাটাই ঠিক না, তারা রোড লেভেলের পাবলিক না। তাদেরকে আস্তে আস্তে চিনবেন, আস্তে আস্তে দেখতে পারবেন। আসেন, আস্তে আস্তে দেখবেন, বুঝবেন, কারণ অথেন্টিকেশন তাদেরকে নিয়ে কোনো কোশ্চেন থাকবে না, বরং আপনি আরো বেশি তাদের উপরে হ্যাপি হবেন যে এত বড় মাপের লোকজনদের সাথে আমরা আছি, ইটস গ্রেট, অ্যামেজিং একটা বিষয়, অ্যামেজিং একটা কনসেপ্ট। দেন তারা যে কাজটা করতেছে এটা হচ্ছে ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্টের থ্রুতে, যেখানে প্রতারণা করা যায় না। কেউ যদি চায়, যদি আমি রাখি বা আমি যদি একটা ডিল করি আপনাদের সাথে, কোন একটা বিজনেস ডিল করলাম, ডিলটা হইলো ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্টের থ্রুতে, তাহলে আমি চাইলেও আপনাদের টাকা মাইরা খাইতে পারবো না বা প্রতারণা করতে পারবো না। এখন কেন, কেনর উত্তর আছে, উত্তরটা জানার জন্য ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট, এটার উপরে আধা ঘন্টার একটা আলোচনা আছে, এটা দেখতে হবে। এটা খুব সুন্দর একটা কথা, আস্তে আস্তে এগুলো শিখবো, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে শিখবো। সো দেন এখন আপনি যদি চান ফিউচারে যে পিপল গুলা উইবি গ্লোবালে প্যাকেজ কিনবে, ফিউচারে যেই পিপল গুলা আপনার নিচে আসবে, ফিউচারে যেই পিপল গুলা উইবি গ্লোবালের সার্ভিস ইউজ করবে, এবং ফিউচারে আপনার টিমে যে পিপল গুলা কমিশন যে ইনকাম করবে প্রতিদিন, সেটার উপর থেকে আপনি তাদের কমিশন উপরে কমিশন পাবেন, এটা যদি আপনি চান আপ টু 70% ইনকাম যদি আপনি চান, এটা পসিবল, এটা পসিবল। আর ইউ ইন্টারেস্টেড ইন নোয়িং হাউ টু স্টার্ট টুডে? হ্যাঁ, তাহলে আসেন দেখি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, নেক্সট সিস্টেম আমাদের কাজ হচ্ছে আমাদের যোগ্যতা অনুসারে একটা প্যাকেজ কিনা। আমার যদি যোগ্যতা হয় $100, হ্যাঁ, তাহলে আমি $100 একটা প্যাকেজ কিনবো। আমার যদি যোগ্যতা হয় 1 কোটি টাকার, হ্যাঁ, আমি 1 কোটি টাকার প্যাকেজ কিনবো। তবে শুরুতে ছোট একটা 100-500, যার বেশি টাকা আছে 500, 1000, 2000, 3000 নিয়ে আগে বিষয়টা দেখেন, বুঝেন, দেন বড় ইনভেস্ট, বড় এসে যাবে। আগে বিষয়টা হ্যাপি হন। আপনি যার কাছে 1 কোটি টাকা কিছুই না, তার কাছে তো 500, 1000 এগুলো কিছু না, সে একটা প্যাকেজ নিয়ে স্টাডি করেন। আর যার কাছে আহ এই টাকা অনেক বেশি, সে ছোট প্যাকেজ নেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনার ব্যক্তিগত ক্যাপাবিলিটিস এর উপর আপনি প্যাকেজ নেবেন, কোনো এখানে জোর জবরদস্তি নাই। মিনিমাম 100 $100 এটা সবার পক্ষেই পসিবল। সো এটা থেকে শুরু। সো এটা আপনি যদি, এখন আসি প্যাকেজ নিলে কি পাবেন। এখন প্যাকেজের গল্পে আসি। $100 প্যাকেজ, $300, $500, 1500, 3500, 7500। আমি $100 প্যাকেজ একটু আলোচনা করি। $100 প্যাকেজ যদি আপনি পারচেস করেন, আপনার 50% মানে $50, আর 50% $50, এটা আলাদা হবে আগে। ফার্স্ট $50 বা 50% এর আপনি পাবেন শেয়ার বা অ্যাপ্লিকেশন, নেক্সট $50 পাবেন আপনি মোবাইল নোটে।
সো আপনি যদি $100 একটা প্যাকেজ কিনেন তাহলে আপনি $50 মানে এক একটা শেয়ার যদি $10 করে হয় তাহলে 5টা অ্যাপ্লিকেশন পাবেন, এবং শুধুমাত্র এই মাসে যারা নেবেন তারা বোনাস পাবেন 100%। দ্যাট মিনস 5টা 10টা পাবেন, 10টা শেয়ার। এখন 10টা শেয়ার গুলা কি এগুলো একটু আলোচনা করবো, 2 মিনিট ওয়েট করেন, আলোচনা করবো। সো এখন জাস্ট বুঝেন যে 10টা শেয়ার পাবেন এবং $200 ট্রাভেল ভাউচার পাবেন। দ্যাট মিনস আপনি ইনিশিয়ালি বেনিফিটেড, নো লস নো রিস্ক। এটা আপনি এখনই বিভিন্ন হোটেল ইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে আমাদের এয়ার টিকেট অপশন আসলে আপনি ওই এয়ার টিকেটিং বিভিন্ন টিকিট কাউরে কেটে সেটা অনেক টাকা পয়সা উঠাই নিয়ে আসতে পারবেন। দ্যাট মিনস ইউ আর ইনিশিয়ালি বেনিফিটেড। $300 প্যাকেজে 6 সিমিলার সেম কনসেপ্ট, 15 আর $600 মোবাইল নোট। তারপর $500 একটা ডিফারেন্স আছে, এখানে এআই প্রেডিকশন একটা বেশি আসে। দ্যাট মিনস কেউ যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডার হন তারা এই এআই প্রেডিকশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেডিকশনটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কখন কেনা উচিত কখন বেচা উচিত একটা ধারণা দিবে। সো $1500 প্যাকেজ আরেকটা জিনিস বেশি আসে, সেটা রোবট ট্রেডিং। আপনারা চাইলে এখানে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে ওদেরকে সিস্টেমে ফালায় কিছু টাকা ইনকাম করতে পারবেন। এই তো $7500 ঠিক সেম কনসেপ্ট। $7500 প্যাকেজ কিনলে আপনার 375টা শেয়ার হবে, $15000 আপনি 375, আর এই মাসে কিনলে 375টা বোনাস পাবেন, $15000 ট্রাভেল ভাউচার পাবেন। অ্যামেজিং। তো আমার আমার ছোট একটা অ্যাকাউন্ট দেখাই, আমার ছোট একটা অ্যাকাউন্টে ড্যাশবোর্ড। এই অ্যাকাউন্টে অলরেডি 232টা শেয়ারস আছে, 232টা অ্যাপ্লিকেশন আছে আমার। তো আমি আগামীকাল আরো কিছু ইনভেস্টমেন্টে যাচ্ছি, আমার আরো কিছু হবে আশা করি। তো আমার টার্গেট 1-2 হাজার মোটামুটি করব, মানে এখানে শেয়ারের সংখ্যা বানাবো। তো এই যে শেয়ারগুলো, এখন আসি শেয়ারগুলা কি। এই শেয়ারগুলা হচ্ছে ফিউচারে যে উই গ্লোবালে কাস্টমার তৈরি হবে, এক একটা কাস্টমারকে এক একটা শেয়ার হিসাবে ধরা হচ্ছে, এভারেজ এক একটা কাস্টমার। আপনি 10টা কাস্টমারের মালিক, আমি 300টার মালিক। আমাদের শহীদুল্লাহ কিস্টোবাজার সে 20,000 কাস্টমারের মালিক। এর মানে কি? এর মানে হচ্ছে এভারেজ 20,000 লোকের থেকে যেই টাকাটা ইনকাম হয় সেই ইনকামের 40% আপনি পাবেন। তো এটা যদি আমি একটা এক্সাম্পল দেই, দেখেন ফিউচারে যদি এক একটা অ্যাপ্লিকেশন বা এক একটা শেয়ার থেকে, ধরেন কোটি কোটি অ্যাপ্লিকেশন তো ডাউনলোড হলো, সবাই তো প্রতিদিন ইউজ করবে না, কেউ কম করবে কেউ বেশি করবে, বাট এভারেজ এক একটা থেকে যদি $2 ফি আসলো, অ্যাজ ফর এক্সাম্পল, আজ থেকে ধরেন আমি 1.5-2 বছর পরের কথাই বলতেছি, আমাদের সব সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেল, আমাদের প্রচুর ফি আসা শুরু হলো, আমাদের কমিউনিটি বড় হয়ে গেল, তাহলে $2 করে যদি ফি আসে, তাহলে আমার শেয়ার আছে কয়টা? আমার শেয়ার আছে হইলো ধরেন অলরেডি 232টা, আমি আগামীকাল আরো কিছু নিচ্ছি। অলমোস্ট আমি 300 ধরলাম, যেহেতু আরো কিনতেছি। 300 ইন্টু যদি এক একটা অ্যাপ্লিকেশন বা এক একজন ইউজার থেকে এভারেজ $2 আসতেছে, কেউ $1, কেউ 0, কেউ 100, এভারেজ 2 আসতেছে। সো 300 ইন্টু 2, দ্যাট মিনস $600। এটা 3টা ভাগে ভাগ হবে। একটা ভাগ, ফার্স্ট ভাগ 30% পাবে নেটওয়ার্কার যারা মার্কেটিং করবে, 30% পাবে উইভি গ্লোবাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তাদের ব্যবসা। যেমন উবার পাঠাও 100% খায়, তারা 30% খাবে, 40% আমাদের দিয়ে দিবে। তো ইন্টু 40%, $600, এটার 40% দিয়ে যদি গণন করি তাহলে $240। এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে আমার একদিনের ইনকাম। ইয়েস, ইট ইজ পসিবল। সো এখন আশা করি সবাই বুঝতে পারলেন, তো যার যত শেয়ার থাকবে তার তত ইনকাম, এবং এই শেয়ারের একটা লিমিটেশন আছে 500 মিলিয়ন শেয়ার। এটা সেল হয়ে গেলে আমাদের শেয়ার সেল করে এগুলো বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস তখন হাজার কান্নাকাটি করলেও এই উই গ্লোবালে ঢোকা যাবে না। এটা লিমিটেড পিরিয়ডের জন্য একটা অপরচুনিটি। তো আশা করি সবাই বুঝলেন। তো এখন একটু সবার থেকে একটু শুনি এই শেয়ার সিস্টেমটা কতটুকু এক্সিলেন্ট মনে হলো আপনাদের কাছে। একটু চ্যাট বক্সে একটু কমেন্ট করেন সবাই, কতটুকু অ্যামেজিং লাগলো, মানে ইনকাম সিস্টেমটা। এবং ইনকামটা সারা জীবনের জন্য সেট হবে, নট ফর 1 বছর 2 বছর 3 বছর, সারা জীবনের জন্য। তারা 1,000 কোটি টাকা কামাইলে 40% আমরা পাবো, তারা 1 টাকা কামাইলে 40% আমরা পাবো। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট। থ্যাংকস ব্রাদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেন তো বিশ্বাস, দেন আর কারো কোনো কমেন্টস? সুপার গ্রেট, থ্যাংক ইউ রাশেদুল ব্রাদার। ওকে, এখন একটা মজার বিষয়, এই যে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই যে ডিলিংস, এটা অপারেটেড অন ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্টস। এটা নিয়ে সবাই একটু স্টাডি করবেন। এটা নিয়ে আমিও একটা টেকনিক্যাল সেশন আলোচনা করবো। এখানে কেউ কাউকে ধোকা দিতে পারে না, বিকজ এখানে অনেক রিজন আছে। রিজন গুলো এখন বলতে গেলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আপনারা কাইন্ডলি একটু ইউটিউবে দেখবেন স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা কি, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, দেখবেন তাহলে আপনাদের বিশ্বস্তর জায়গায় আরো বেশি হবে।
আরেকজন ইব্রাহিম মামা প্রশ্ন করছেন, মামা যদি কাউকে না নিয়ে আসি, দ্যাট মিন্স যদি মার্কেটিং না করেন, ডাজন্ট ম্যাটার, আপনার তো শেয়ার আছে, আপনি তো ইনকাম পাবেনই। ওই গ্লোবালে মার্কেটিং করা এটা ম্যান্ডেটরি না। আমরা মার্কেটিং এটা আমাদের পার্ট টাইম অপরচুনিটি, এটা যদি আমরা কেউ করি করব, না করলে নাই, ডাজন্ট ম্যাটার। নেক্সট কোনো অফার আছে মারুফ শেখ ব্রাদার? অফার এখনো পর্যন্ত কোনো অফার অ্যানাউন্স হয় নাই। অফার কোনো অ্যানাউন্সমেন্ট আসলে ইনশাল্লাহ আপনারা সবাই জানতে পারবেন। প্রেজেন্টেশন ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট $1500 একটা প্যাকেজে $3000 ট্রাভেল ভাউচার, একটা এক্সাম্পল। এই ট্রাভেল ভাউচারটা অলরেডি ট্রাভেল ফর ইউতে গিয়ে আপনারা অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন, বিভিন্ন হোটেলে থাকতে পারবেন। এরকম প্রতিটা ডিলে আপনারা ডিসকাউন্ট পাবেন। তো সাউন্ড অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন এরকম $145, মানে অলরেডি এক্সাম্পল আছে। আমাদের একটা ইউটিউবে ভিডিও আছে যেটা ওই ডাইরেক্টর গ্রুপে আছে, আপনাদের আপলাইনে থেকে দেখে নি, কালেক্ট করতে পারেন এই সিস্টেম গুলা কিভাবে কাজ করে, এই ট্রাভেল বাচ্চা, এটার উপর একটা ভিডিও বানানো আছে, আপনারা দেখতে পারেন। তারপরে এখন আসি উইভি গ্লোবাল একটা ক্যারিয়ার অপরচুনিটি আছে, হুইচ ইজ মার্কেটিং। আমাদের লিমিটেড টাইমের জন্য একটা মার্কেটিং অপরচুনিটি থাকবে, যতদিন আমাদের শেয়ার শেষ না হচ্ছে। তো এই এখান থেকে বিশ্বাস করেন কোটি কোটি টাকা কামানো কোনো বিষয়ই না, সো ইজি। পরিশ্রম, এখানে অনেক বেশি স্মার্ট পরিশ্রম করে অনেক বেশি সুন্দরভাবে হালাল ইনকাম করা যায়। তো এটা নিয়ে একটা মার্কেটিং এর উপরে ডেডিকেটেড সেশন হবে আগামীকাল, আধা ঘন্টার একটা আলোচনা আগামীকাল ঠিক রাত 10টা বাজে হবে, ঠিক সেম এই লিঙ্কে, আজকের যে জুম লিঙ্ক এই লিঙ্কে। সো এই লিঙ্কে আলোচনা হবে কিভাবে আপনারা মার্কেটিং করে উইভি গ্লোবাল থেকে কোটি কোটি টাকা ইজিলি কামাইতে পারেন। মানে কোনো মনে হবে মানে টাকা কামানো এত সহজ, তখন ফিল করবেন। আমি একটা মাঝখানে একটু অন্য কথা বলি, টাকা কামানো সহজ, টাকা কামানো কঠিন, দুইটা দুইটা কথাই চিরন্তন সত্য। টাকা কামানো কঠিন এই কথা সত্য হচ্ছে তাদের জন্য যাদের কাছে কোনো লাইন নাই, যাদের কাছে কোনো ওয়ে নাই। আর টাকা কামানো সহজ এটা তাদের জন্য যাদের কাছে অলরেডি এক্সিস্টিং বিজনেস, এক্সিস্টিং লাইন আছে। যেমন বিল গেটস এর টাকা কামানো কষ্ট না, অ্যামাজনের মালিকের টাকা কামানো কষ্ট না, বাট হয়তো বা আমাদের জন্য কষ্ট হইলেও হইতে পারে, অ্যাজ পার এক্সাম্পল। বাট আমি যখন একটা লাইন পাবো প্রপার, তখন কিন্তু টাকা কামানো অনেক বেশি ইজি। সো এটা হইতে পারে উইভি গ্লোবাল। সো এটা দেখেন, বুঝেন, স্টাডি করেন, এখানে বিশ্বাস করেন, এখানে ঠিক আসলেই এত সুন্দর চমৎকার চমৎকার বিষয় এখানে আছে। এগুলো যত স্টাডি করবেন, যত দিন দিন দেখবেন, বুঝবেন, শিখবেন, তত বেশি মোটিভেট হবেন। এখানে এত কিছু আমাদের জন্য ওয়েট করতেছে। সো নেক্সট হচ্ছে আমাদের যারা মার্কেটিং করবেন তারা এই রিওয়ার্ড প্ল্যান গুলো পাইতে পারেন, এরকম গিফট। এই গিফট গুলা ওই টার্গেট, সেলস টার্গেট উপরে আসবে। এই ছিল আমাদের বেসিক্যালি উইভি গ্লোবাল একটা শর্ট ব্রিফিং, একটা বেসিক আলোচনা। এখান থেকে অনেকের মনে অনেক প্রশ্ন আসবে, যে নানান ধরনের প্রশ্ন। তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের কোশ্চেন গুলো আপনারা নোট ডাউন করেন। আমি প্রতিটা টিমে টিমে প্রাইভেট সেশন করি, প্রাইভেট সেশনে একদম খোলা খোলা আপনাদের মাইক্রোফোন আমি ওপেন করে দিব, একদম করা করা প্রশ্ন আপনারা খোলা খোলা ডিসকাশন আমরা করব। তবে আজকের জন্য যদি কোনো ইজি কোনো কোশ্চেন থাকে, কোনো ছোটখাটো জন্য কোনো কোশ্চেন থাকে, ওই কোশ্চেন গুলো একটু করতে পারেন। তবে যারা প্রেজেন্টেশন শুরু থেকে আছেন তারা করেন প্লিজ, যারা মাঝখানে আসছেন তারা করেন না, কারণ তারা অলরেডি হয়তো অনেক কিছু মিস করে ফেলছেন, তাদের কোশ্চেন গুলা অত বেশি সুন্দর হবে না। সেই কারণে রিকোয়েস্ট করবো যারা শুরু থেকে আসছেন তারা যদি কোনো ছোটখাটো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাইতে পারেন। আহ বিষ্ণু পাঠক সরকার দাদা, হ্যাঁ, প্রেজেন্টেশন ইজ ভেরি গুড। হুইচ ডেট অ্যাপ লঞ্চ? এটা স্পেসিফিক ডেট না, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা লঞ্চ হচ্ছে অক্টোবর টু নভেম্বরের মধ্যে। এবং যেই বিষয়টা সেটা হচ্ছে আমাদের বেটা ভার্সন কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর আগস্টের মধ্যে আমার হাতে, আগস্টের 15 তারিখের পরে হয়তো আমার হাতেও চলে আসবে ইনশাল্লাহ। দেন আরফান চৌধুরী ভাই, এয়ারড্রপের ডলারটা কোথায় আসবে ওয়ালেটে? হ্যাঁ, এয়ারড্রপের ডলারটা আসবে আমাদের অ্যাপস এর ওয়ালেটে, আমাদের উইবির অফিসিয়াল সাইটে না, অ্যাপস এর সাইটে। আমাদের যে অ্যাপস ওইখানে বিটকয়েন, ডলারটা আসবে বিটকয়েনে, ওইখানে গিয়ে আপনি পাবেন। ওকে, দেন আর কারো কোনো ইনকোয়ারি, কারো কোনো প্রশ্ন? ওকে, গ্রেট। তাহলে আমি একটু কিছু কমপ্লিমেন্টস নেই, যে আজকের প্রেজেন্টেশনটা সব থেকে বেস্ট পার্ট আপনাদের কোনটা মনে হইলো, সব থেকে ভালো লাগার জায়গাটা কোথায় ছিল, বা প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগলো? সবার থেকে একটা কমেন্টস আশা করি প্লিজ। প্রায় 1 ঘন্টা 11 মিনিট যাবত বক বক করতেছি। ওকে, মোস্তাফিজুর রহমান, আমি আজকে ওপেন করেছি। গ্রেট, কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি। প্রিন্স আবির মামা, অনেক ভালো হয়েছে মামা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এক্সেলেন্ট ব্রো, থ্যাংক ইউ সো মাচ দিলার হোসেন ব্রাদার। ওকে,
ঠিক আছে, তাহলে যেহেতু কোনো কোশ্চেন ওইভাবে আসতেছে না, ওকে ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ নেক্সট কোন একটা প্রোগ্রামে আমাদের সবার একসাথে আবার দেখা হচ্ছে। আহ মোস্তাফিজুর রহমান, থ্যাঙ্কস এ লট, ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার। ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো সেশনে দেখা হচ্ছে, কোনো কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা আলোচনা নিয়ে, হইতে পারে টেকনিক্যাল সেশন, হইতে পারে প্রাইভেট সেশন, হতে পারে বিজনেস প্রেজেন্টেশন, হতে পারে মার্কেটিং প্রেজেন্টেশন, অথবা হতে পারে আড্ডা। হ্যাঁ, জাস্ট আড্ডা টাইম। তো আমার আগামীকাল ঠিক রাত 10টায় প্রেজেন্টেশন আছে মার্কেটিং উপরে। যার যার মার্কেটিং বিষয়টা জানার প্রয়োজন আছে প্লিজ চলে আসবে, ওই বিষয়টা ডিসকাশন হবে। এন্ড প্রাইভেট মিটিং এ প্রাইভেট কোশ্চেন, বড় বড় কোশ্চেন, এগুলো আলোচনা হবে। ওকে, টুডে সেশন ডিসকাস ফাইন, থ্যাংক ইউ সো মাচ, ভেরি এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ওকে, ফর দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ইন্ডিয়া থেকে যারা জয়েন করছেন দাদা এবং দিদিরা যারা আছেন সবাইকে নমস্কার।